একটু জীবনের দিকে আপনারা মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করেন। আজ যেহেতু প্রথম রাত্রি, একটু গচ্ছিত করতে সময় যদিও লাগে, আমি খুব তাড়াতাড়ি টানবো সামনে। তারপরে আগামীতে আপনাদেরকে ইনশাল্লাহ মন ভরে আপনারা যদি আগে একটু যোগে ভাগে ঠিক টাইমলি বসেন 9টা থেকে 9:30টার মধ্যে, যেহেতু 5 রাতের ব্যাপার, 5 নাইটের ব্যাপার আছে, দেরি করলে হবে না। 9 থেকে 9:30-এর মধ্যে বসে যেতে হবে, 12টা 12:30টার মধ্যে শেষ করে দেবো। 2 থেকে আড়াই ঘন্টা যথেষ্ট। তবে মাথায় রাখতে হবে একটু যোগে ভাগে এসে বসে যাবেন। আর যদি এই অবস্থা হয় তা হতে গেলে তো আমি তো বড় টেনশনে পড়ে গেছি এখনকার অবস্থা দেখে। আল্লাহ না করাক যেন আগামীকাল এভাবে হয়, এটুকু আশা করি, আশা রাখবো ইনশাআল্লাহ তাআলা। একেবারে যে নিরাশ হয়ে যাব তা নয়, আশা আছে ইনশাআল্লাহ হবে। তবে শুনেন, আমি আপনি জানি যিনাদের জিন্দেগানি, যিনাদের জীবন কাহিনী শুনবো, তিনাদের একটু পরিচয় চাই। আমি আপনি জানি যে আমার নবীর নওয়াসা, জানের জান ইমাম হাসান ও হুসেনের পিতার নাম, এটা বলেন, কথা বলেন। এটা একটা ধরনের ক্লাসের জায়গা। আমি যে অতি শিক্ষিত তা নয়, আপনাদের কাছ থেকেও কিছু আমার জানার দরকার আছে। আমি আপনি বলতে গেলে অ্যাক্টিভ যদি থাকেন, একটু হা হু করেন, তাহলে ভালো লাগবে। আমার নবীর নওয়াসার পিতার নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর চতুর্থ খলিফা, আমার রাসূলুল্লাহর চতুর্থ খলিফা। নবীর বেটি যার নাম ফাতেমা খাতুনে জান্নাত যারে বলা হয়, যেই মা ফাতেমার দুটি সন্তান, কলেজার টুকরা, জানের জান, যাদের নাম ইমাম হাসান হোসেন। এই ফাতেমার যে আলীর, সেই আলীর মায়েরও নাম ফাতেমা। একটু মাথায় রাখবেন এগুলো। কিন্তু আমার হযরতে আলীর স্ত্রী ইমাম হাসান হোসেনের মায়ের নাম ফাতেমা, আর আলীর মায়ের নাম ফাতেমা। আমার নবীর নওয়াসা, জানের জান, কলেজার টুকরা সন্তান, তিনার নানা ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে চুম্বনটা দিই, যে যখনই মুহাম্মাদের নাম পড়ি সেই সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, বলার সাথে সাথে চুম্বন দিয়ে চোখে লাগাই। এটা একমাত্র মোহাব্বতে। আপনারা শুনেছেন হযরতে আদম আলাইহিস সালামকে যখন বানিয়েছিলেন, তৈরি করেছিলেন, তখন তিনার রূহ যখন দেওয়া হচ্ছিল, অন্ধকার ভিতরে থাকতে পারছিল না। আপনারা শুনেছেন আমার রাসূলুল্লাহর নূর টাচ করে দেওয়া হয়েছিল, আলোময় উজ্জ্বল হয়ে গেল। আল্লাহর দরবারে বলেছিলেন যে আমি দেখতে চাই। সেই সময় হযরতে আদম আলাইহিস সালামের এই নখের মধ্যে নূরে মুহাম্মদ জাহির করে দিয়েছিলেন। দেখে ইশকে মুহাব্বতে তিনি চুম্বন দিয়েছিলেন, যার ফলে আমরাও যদি দিই সেই আদম আলাইহিস সালামের সুন্নত পালন করা হবে। যাই হোক, এই আলী, আমার আল্লাহ তাআলা ইসলামটাকে যে মানুষের কাছে পৌঁছেছে, তাদেরকে দিয়ে এমন ভাবে একটা সিস্টেম করে দিয়েছে যে আপনি শুনলেই ভালোভাবে বুঝতে পারবেন যে আলী আমার আল্লাহ তাআলা কত পছন্দ করেছিলেন, যে ওই আলী শেরে খোদার জন্ম কাবাখানার ভিতরে। সুবহানাল্লাহ, কথা হয়েছিল কাবার ভিতরে। কেমন তাহলে আমার আল্লাহ তাআলা পছন্দ করেছিলেন আপনারা শুনে হবেন। একটু শুধু খালি পরিচয় দিই, তারপরে সামনের দিকে আস্তে আস্তে বাড়বো। কারণ যিনাদের জীবনী শুনবো, তিনারও বাবা মায়ের পরিচয় পাওয়া দরকার আছে কি আছে না?
যেই মা ফাতেমা খাতুনের জান্নাত যারে বলা হয়, যেই মা ফাতেমা জান্নাতের তালা না খুললে পৃথিবীর কোনো নারী জান্নাতে যেতে পাবে না। শুধু এই নারী নয়, 1,24,000 পয়গম্বর যত নবী এসেছে পৃথিবীতে, নবীগণ তিনাদের স্ত্রীরাও জান্নাত যেতে পাবে না ততক্ষণ যতক্ষণ নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত জান্নাতের তালা না খুলেছে। তাহলে কি মর্যাদা আমার আল্লাহ তাআলা দিয়েছে। একটু করে পরিচয় দিই। এই আলী মায়ের গর্ভে, কোথায়? মায়ের গর্ভে। সেই সময় সারা পৃথিবীর মানুষ আল্লাহর ঘরে কাবাখানাতে তাওয়াফ করতে আসতেন। এই আলীর মা ফাতেমা তিনি ভাবছেন, আল্লাহ তোমার ঘরকে সারা পৃথিবীর মানুষ আসছে তাওয়াফ করতে, আমারও মন চাই। তখন ফাতেমা গর্ভবতী, আলী মায়ের গর্ভে পেটে চলে গেলেন। সবাই হজে যাচ্ছে তাওয়াফ করতে, এনারও মন চাইলেন। তাই ফাতেমা গিয়ে পৌঁছালেন কাবাখানায়। বারাদার মুসলমান বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনে যান। রাত্রিবেলা ওই আলীর মা ফাতেমা চলে গেলেন কাবাখানাতে। দেখতে পাই সবাই যেন তাওয়াফ করতে আছে। বারাদার আলীর মা তিনিও তাওয়াফ করতে লেগে গেলেন কাবাখানাতে। ঘুরতে ঘুরতে তাওয়াফ করতে করতে হঠাৎ করে যেন পেটের বেদনা শুরু হয়ে গেল। ওই ফাতেমা সেই সময় দেখছে হঠাৎ করে যেন পেটের বেদনা ব্যথা চালু হয়ে গেল, প্রসবের বেদনা যেন শুরু হয়ে গেল। ওই সময় ফাতেমা আল্লাহর দরবারে তাওয়াফ করতে করতে হাত দুটো উত্তোলন করেছে। মাবুদ আল্লাহ গো, এখন আমি এসেছি তোমার ঘরে তাওয়াফ করার জন্য। সারা পৃথিবীর মানুষ এসেছে, সবাই তাওয়াফ করে তোমার ঘরকে। আমারও বড় মন চাই, আমার বড় ইচ্ছা চাই, যার ফলে এসেছি তোমার ঘরে। মাওলা এখন হঠাৎ করে আমার প্রসবের বেদনা শুরু হয়ে গেল। মাওলা গো, ওগো আল্লাহ, যাবো তো যাবো, কথাই কোন দিকে যাই? ও রব্বুল আলামিন, তোমার দরবারে এসেছি, তোমার ঘরে এসেছি। তুমি জিন্দাকে মুর্দা করো, মুর্দাকে জিন্দা করো, জিন্দাকে মুর্দা করো, অসম্ভবকে সম্ভব বানাও, সম্ভবকে অসম্ভব করতে পারো। মাবুদ আমার এখন কেউ নাই পাশে, আমার কাছে তুমি ছাড়া আমার কেউ নাই, আর সাহারা দেওয়ার মতো, বাঁচানোর মতো কেউ নাই। ওগো মাওলা, দয়া করে মেহেরবানি করে এখন আমার যেন সম্মান বেঁচে যায়। এত লোকের মাঝে যদি এখন আমার কিছু হয়ে যায়, তাহলে আমি বড় লজ্জিত হয়ে যাব। যেমনি এই দোয়া করেছে, মাওলার আরশে আজিমে দোয়া যেন কবুল হয়ে গেল। আমার আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলতে লাগে, বলে ফাতেমা, ও ফাতেমা তুমি চিন্তা করো না, চিন্তা করো না। দেখো ফাতেমা, যে তুমি দোয়া করেছ, যেই জন্য তুমি দোয়া চেয়েছ, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কাবাখানার ওয়ালকে ফাটিয়ে দিয়েছি। ও ফাতেমা চলে যাও কাবাখানার ভিতরে। কাবাখানার দেওয়াল ফেটে গিয়েছে, কাবাখানার ওয়াল ফেটে গেল। কাবার ভিতরে চলে যাবে, কেউ তোমারে দেখতে পাবে না, তোমার সন্তান দুনিয়ায় চলে আসবে। বেরাদার হযরতে আলীর মা শুনতে পেলেন এ কথা, যেমনি কানে ভেসে এসেছে, ডানে তাকাই বামে তাকাই, চতুর্দিকে তাকাচ্ছে, কথা থেকে আওয়াজ আসে, কিন্তু আমার মাওলা মুনিব মাওলা গায়বী আওয়াজ দিয়ে ফাতেমাকে বুঝিয়ে দিয়েছে,
দিয়েছে। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে কাবাখানার দিকে, কাবার ওয়াল যেন ফেটে রয়ে আছে। ফাতেমা দেরি না করে পেটের বেদনার কারণে, ব্যথার কারণে ঢুকে পড়লেন কাবাখানার ভিতরে। ছোটে বলি বাবারে, অনেক লম্বা ইতিহাস আছে। আলী শেরে খোদা মায়ের গর্ভ থেকে চলে আসলেন কাবাখানার ভিতরে। যেমনি আলী দুনিয়াতে এসেছে, হযরতে আলীর মা যেন দেখতে পাচ্ছে নিজের চোখ দ্বারাতে, নিজের মাথার চোখে দেখতে পাচ্ছে আমার সন্তান দুনিয়ায় এসেছে। কিন্তু বাচ্চাটা কোনো কান্না করে না, কোনো চোখ খুলে তাকায় না। সেই সময় আল্লাহর দরবারে হাত দুটি উত্তোলন করে বলেছিলেন, মাবুদ, ওগো আল্লাহ, আজ আমার একটা সন্তান দিলে আমার কোলে। ওগো মাওলা তাআলা, যেই সন্তানটা আজ দেখতে পাই নিজের চোখে, সন্তানটাও কান্নাও করে না, চোখ খুলে তাকায় না। মাবুদ, এই বাবা অন্ধ ছেলেকে নিয়ে আমি কেমনি করে মানুষের সামনে দাঁড় হব? বড় চিন্তায় চিন্তিত খবর চলে গেল আবু তালিবের নিকটে। যে আবু তালিব কাবাখানার মতওয়াল্লি হয়েছিলেন বাবা আব্দুল মুত্তালিবের পরে তিনার সন্তান আবু তালিব কাবাখানার মতওয়াল্লি। তিনার কানে খবর পৌঁছে গেল যে তোমার সন্তান কাবাখানায় জন্ম নিয়েছে। যেমনি শুনেছে আনন্দে আটখানা হয়ে বের হচ্ছে বাড়ি থেকে। আমার নবীর সেই সময় বয়স বা ইখতিলাফ 12 কিংবা 13 বছর বয়স ছিল। মুসলমান আমার নবী চাচাকে দেখে বলেছিলেন, চাচা গো, কোথায় যাচ্ছেন এখন এই মুহূর্তে হঠাৎ করে? হযরত আবু তালিব সেই সময় বলে, ও বাবা, তোমার চাচতো ভাই হয়েছে, তোমার ভাই হয়েছে, আমার একটা জানের জান কলেজার টুকরা সন্তান হয়েছে, যে কাবাখানার ভিতরে আছে, তারে নিয়ে আসবো, যার ফলে যাচ্ছি আমি কাবাখানাতে। বলেছিলেন, চাচা গো, ওগো চাচা, আমারে যাওয়ার একটু পারমিশন দেন না? কেন, আপনার সঙ্গে কি আমি যেতে পারি না? আমার নবীর চাচা আবু তালিব বলেছিলেন, বাবারে, এত লোকের মাঝে যাবে, ভিড়ের মধ্যে তুমি, তোমার কোনো কষ্ট হবে আমি এটা চাই না। আমার নবী বলেছিলেন, চাচা, আমার কিছু হবে না, তুমি থাকতে কোনো অসুবিধা হবে না। তবে চাচা নিয়ে চলেন, আমার সঙ্গে করে নিয়ে চলেন আমারে। আমার নবীর চাচার মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল, অন্তরে বড় দয়া লেগে গেল। আমার নবী বারে বারে বলার ফলে আমার নবীজির হাতখানা ধরে কাবাখানায় গিয়ে পৌঁছে গেল। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? নবীজিকে নিয়ে কাবাখানায় পৌঁছেছে হযরতে আলী মায়ের কোলে। কোথায়? কাবার ভেতরে। আবু তালিব গেলেন ভিতরে, সন্তানকে নিয়ে বাইরে আসলেন। দেখছে বাচ্চাটা কোনো কান্নাও করে না। যেভাবে এখন বাচ্চারা হতে গেলে, সে বাড়িতে হোক আর হসপিটালেই হোক, যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা কাঁদবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে থাপাতেই থাকে, বাড়ি দিতেই থাকে, থাকেন না? কাঁদতে গেলে বড় ভয় আছে যে বাচ্চাটা বোবা হতে পারে, কিংবা ব্রেন খারাপ হতে পারে, অনেক সমস্যা। আবু তালিব নিয়ে এসেছে, কিন্তু দেখছে বাচ্চাটা কান্নাও নাই, চোখও খুলে না, কিছুই না। আবু তালিবের সেই সময় চোখ দিয়ে টস টস করে অশ্রু পানি বয়ে যায়। আবু তালিবের চোখে পানি দেখে আমার নবী বলেছিলেন, চাচা, ও চাচা, আপনার চোখে কেন পানি? কাঁদছেন কেন আপনি? কি হয়েছে? আবু তালিব কিছু কথা না বলে শুধু আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর নিজের সন্তান বাচ্চার দিকে তাকিয়ে দেখছে। বুঝাতে চাচ্ছে আমার নবীজিকে, বাবারে, আমার মাওলা মুনিব মাওলা একটা আমারে সন্তান দিয়েছে, যে সন্তানটা কান্নাও করে না, চোখ খুলে তাকায় না।
আমি এখন কাবাখানার মতওয়াল্লি, এই কাবাখানার মতওয়াল্লি হয়ে আমার দিকে মানুষ তাকাবে, মানুষ কত রকমের লাঞ্ছনা গঞ্জনা কত সমালোচনা করবে, আমি কি করব ভেবে পাচ্ছি না। আমার নবী বলেছিলেন, চাচা তুমি চিন্তিত হয়ো না, আমারে একটু কোলে দিবে। আমার নবীজি যেমনি বলেছে, আবু তালিব আমার নবীজির কোলে নিজের সন্তান হযরতে আলীকে তুলে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর যেমনি তুলে দিয়েছে, তুলে দেওয়ার সাথে সাথে হযরতে আলী চোখ খুলে আমার নবীর দিকে বিড়বিড় করে তাকাচ্ছে আর মুচকি হাসছে, বলুন সুবহানাল্লাহ। যারা বলেন, আলী বড় হয়ে গেল। পরক্ষণে আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, ও আলী, তোমার জন্ম কাবাখানার ভিতরে, তুমি সেই সময় কাঁদলে না, চোখ খুলে তাকালে না, তোমার বাবা কোলে নিল তাতেও তুমি খুললে না চোখ, কাঁদলে না কেন? আর নবী যখন নিল কোলে সেই সময় চোখ খুলে তাকালে, মুচকি মুচকি হাসলে, কারণটা কি ছিল? জবান দেখুন, জবাব কেমন, নবীর প্রতি কেমন ভালোবাসা। আজ আমরা কেমন নবীর উম্মতি হয়ে, আজ আমাদের কেমন সম্পর্ক, কেমন নবীর চাহনেওয়ালা। নবীর যেই নবী বলেছে হাসান হুসেন হচ্ছে আমার জান, যেই হাসান হুসেনকে কষ্ট দিল আমারে কষ্ট দিল, যে আমার হাসান হুসেনকে দুঃখ দিবে আমারে দুঃখ দিল। আজ এখানে এত বড় জান্নাতি বাগান সাজিয়ে নবীর নওয়াসাদের জিন্দেগানি হবে, লোক যদি না আসে নবী কষ্ট পাবে না খুশি হবে? ওই নবী যদি কষ্ট পায় তা হতে গেলে আমার আপনার জন্য দুনিয়া আখিরাত ভালো হবে না খারাপ হবে? এটা তো আমাকে আল্লাহ আমাদেরকে যথেষ্ট বুঝার মেধা শক্তি, জ্ঞান, ব্রেন শক্তি দিয়েছে। এটা আমাদেরকে নিজেই ভেবে নিতে হবে, বুঝে নিতে হবে কি করতে গেলে আমাদের ভালো হয়। আমি একেবারে ডাইরেক্ট কাউকে হিট করতে চাই না, তবে কথা একটু বুঝার চেষ্টা করবেন। হযরতে আলী, মাওলা আলী সেই সময় বলেছিলেন যে আমি যখন মায়ের গর্ভে, সেই সময় আমি আত্মার যুগে আমি দোয়া করেছিলাম, খোদার কাছে আরজি করেছিলাম মাওলার দরবারে, মাওলা আমি যাব দুনিয়াতে, তুমি এলান করে দিয়েছ আমার জন্য জন্ম হবে আমার কাবাখানাতে। আমি জানি যে ওই কাবার ভিতরে সেই সময় 365টা কিংবা 362টা মূর্তি রাখা আছে, যার জন্য আমি এরাদা করেছিলাম, মাবুদ মাওলা যদি আমি যখন যাব দুনিয়াতে ওই 365টা কিংবা 62টা মূর্তি না দেখে, যার জন্য জাহান সৃষ্টি করলে, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া, সেই বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর যেন সর্বপ্রথমে দিদার পাই আমি। আল্লাহ আমার মুনিব মাওলা আমার দোয়াটাকে কবুল করে নিয়েছিল, যার ফলে আমি কাবাখানায় আমার জন্ম হয়েছিল, ঠিক আমি চোখ খুলিনি, আমার নবীকে যখন পেয়েছি সামনে সেই সময় আমি চোখ খুলে তাকিয়েছি। কেমন ভালোবাসা! আমার নবীজি বলেই দিয়েছে, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতেই পারো না, হতেই পারো না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের মা বাবা ছেলে মেয়ে বিবি বাচ্চা জমি জায়গা যাহা কিছু আছে সমস্ত কিছুর থেকেও নিজের জীবন থেকেও আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। এরই নাম হলো ঈমান। এই জন্যই আমার নবী একদিন উমরে ফারুক, যেই উমরে ফারুকের নাম শুনতে গেলে যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তায় 40 দিন ইবলিসও আসে না। কেমন উমরে ফারুক ছিল! যেই উমরে ফারুক যেই রাস্তা দিয়ে চলে, মক্কার মানুষ যদি শুনে উমর আসছে ওই রাস্তায় কেউ বের হবে না। ওই উমরে ফারুককে আমার রাসূলুল্লাহ একদিন জিজ্ঞেস করে, বলে উমর বলো তো
তোমার নবীকে তুমি কতটা ভালোবাসো? ওমরে ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল হাদিস বানানো বলছি না। আমার নবীর সামনে সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি উম্মি, আপনার পদতলে আমার মা বাবা কুরবান। আমার মা বাবা, ছেলে মেয়ে, জমি জায়গা, টাকা পয়সা সমস্ত কিছুর থেকেও আপনারে আমি বেশি ভালোবাসি। আমার নবী সেই সময় বলেছিলেন, ওমর, তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি। ভাবেন, নবীর সাহাবী ছিলেন, উনি তো আর সাধারণ ছিল না, আল্লাহ যথেষ্ট বুদ্ধি দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাবা ছেলে মেয়ে যাহা কিছু আছে সমস্ত কিছুর চাইতেও নিজের জীবন থেকেও আপনারে আমি বেশি ভালোবাসি। আমার নবী বলেছিলেন, ওমর, তুমি এখন পূর্ণ মুমিন মুসলমান হয়ে গিয়েছ। আমার নবী সারা বিশ্ববাসীকে বুঝিয়ে দিল, ও আমার উম্মতিরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতেই পারো না যতক্ষণ পর্যন্ত তোমার রাসূলুল্লাহকে নিজের জীবন থেকে না বেশি ভালোবাসতে পেরেছো। ভালোবাসার প্রমাণ কি এটা? যে আমরা নবীকে খুব ভালোবাসি, আমরা নবীর উম্মতি। বুঝবেন না এখন, বুঝবেন তখন যখন চোখটা বন্ধ হয়ে যাবে। এই জন্য তো কবি বলেছে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহর জানাজা তোমার, এমন তো হতে পারে জহর জানাজা। মুসলিম কুলে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে হয় না যেন, শেষ জীবনে হয় না যেন নামাজ কবু কাজা, এমন তো হতে পারে জহর জানাজা তোমার, এমন তো হতে পারে জহর জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহর জানাজা তোমার,
এমন তো হতে পারে জহরে জানাজা। ঠিক কিনা? কোন ঠিক আছে জীবনে? বেনামাজি পাবে না ভাই নবীর শাফাত, দজক হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না ভাই নবীর শাফাত, দজক হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। হাসর মে জান পুল সে রাতে, হাসর মে জান পুল সে রাতে পাবে না যা যা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। ভাই, জীবনের কোনো গ্যারান্টি নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আল্লাহ যতক্ষণ রেখেছে ততক্ষণ অন্তত একটু দিনে ইসলামের দিকে আমাদেরকে লক্ষ্য করে চলতে হবে, কারণ এটাই হচ্ছে আমাদের শেষ রাস্তা। এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। বলছিলাম এই আলী, যেই আলীর দুটি সন্তান, সেই আলীর জন্ম কাবাখানায়। আপনারা শুনে হবেন, আমার নবীর কাছে সর্বপ্রথমে শিশু অবস্থাতে ইসলাম কবুল করেছিলেন এই হযরতে আলী শেরে খোদা। বলুন সুবহানাল্লাহ। নারীদের মধ্যে সর্বপ্রথমে কে ইসলাম কবুল করেছিল জানা আছে আপনাদের? বলতে পারবেন না? अरे भाई तुम तो यूट्यूबर हो भाई, हमको मालूम है। यूट्यूबर वाला तो सुने सुने ওরা মোটামুটি হালকা কাম চলার মতো বক্তা হয়ে আছে। ওনারা শুনছে, ওরা শুনছে তো শুনে আবার মাথায় রাখছে। বাকিগুলো যারা এই আমার দাদা ভাই চাচা আছে, এরা শুনে ঠিক, কিন্তু আবার ওটাই হয়। কোনটা? দাদু পোতাতে গেছে জালসা শুনতে, কোনোদিন দাদু যায়নি, দাদু পোতাকে সঙ্গে নিয়ে যায়নি, এবার প্রথম নিয়ে এসেছে। খুব মন দিয়ে শুনছে যে ভাই হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, মৌলানা বক্তব্য দিচ্ছে, হাঁটুর উপরে কাপড় তুলবে না, তুলতে গেলে গুনাহ হবে, গুনাহে কাবিরা হবে, সতর দেখা যাবে না, নাজায়েজ হারাম আছে। বক্তব্য শেষ হয়ে গেল, দাদু পোতাতে নদী পার হতে হবে। কোথায়? নদী পার হবে। নদী পার হচ্ছে যখন, তখন দাদু সামনে দিকে আছে আর পোতা পিছন দিকে। দাদু সামনে দিকে লুঙ্গিটাকে ধরে নিয়েছে আর পানিতে আস্তে আস্তে যাচ্ছে। এবার পোতা বলছে, দাদু পানি যে আছে কাপড় দিয়ে ভিজে যাবে। বলছে, আবে আমি যেমনি করছি অমনি তুই তোকেও করতে হবে। দাদু কি করেছে, আস্তে আস্তে করে পানিতে নামছে আর লুঙ্গিটাকে উপরে টানছে। যেতে 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 কোমর পর্যন্ত গেল, লুঙ্গিটাকে নিয়ে মাথায় নিয়ে নিল। ওই পারে যেতে যেমনি উঠতে যাচ্ছে আস্তে আস্তে লুঙ্গি টেনে নিল। পোতা কিন্তু সেটা করেনি। পোতা যখন উঠেছে দেখছে সব প্যান্ট ট্যান্ট ভিজে গেল। কি করলি রে ভাই? বলছে ভিজে গেল যে। বলছে উঠালি না? বলছে না, মৌলানা কি বলেছে? বলছে ওরে বাবা, তুই ফির আজকে কথা শুনে আজকে একদম কানে ভরে নিলি। আমি এতদিন ধরে শুনতে 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 আমার দাড়ি চুল সব পেকে গেল রে ভাই। ওই কথা যেখানে শুনে ওখানে লঙ্গি ঝেড়ে উঠে চলে আসি। এখন বর্তমানে অবস্থা অনেক তার থেকে অনেক ভালো, কিন্তু তারপরে যদি আমরা মনে না রাখি লাভ হবে না। মনে রাখতে হবে। সর্বপ্রথমে নারীদের মধ্যে ইসলাম কবুল করেছিলেন হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ।
আর শিশুদের মধ্যে সবথেকে ছোট্টবেলায় ইসলাম কবুল করেছিলেন হযরতে মাওলা আলী, যেই আলীকে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলীহুন বাবুহা। নবী বলেন আলী হচ্ছে, আমি হচ্ছি বিদ্যার সাগর, বিদ্যার শহর। অনেকে আবার বলে নবী নিরক্ষর, অক্ষরগত নবীর জ্ঞান ছিল না। আচ্ছা বলেন, নবী যা বলেছে নবীর কথার উপরে যদি যাররা বরাবর কেউ সন্দেহ করে ঈমান থাকবে? নবী স্বয়ং বলছে হাদিস পাকে আনা মদিনাতুল ইলমে ওয়া আলীহুন বাবুহা, আমি হলাম বিদ্যার শহর আর আমার আলী হচ্ছে আমার মেন দরওয়াজা। বলুন সুবহানাল্লাহ। মানে নবীকে আমার আল্লাহ তাআলা সমস্ত জ্ঞানের দায়িত্বশীল করে আমার নবীকে জ্ঞানের মাস্টার করে পাঠিয়েছিলেন দুনিয়ার বুকে। সেই নবীর বেটি ফাতেমা আস্তে আস্তে বড় হয়ে গেল। আমাদের যেভাবে এখন ভারতবর্ষের নিয়ম সেই সিস্টেমে আমি বলছি। ধরে নেন কেতাবের মধ্যে আছে 13 বছর 7 মাস, কোনো কেতাবে আছে 15 বছর 5 মাস, কিন্তু আমি সিস্টেম অনুযায়ী বলি 18 বছর পূর্ণ হয়ে গিয়েছে। মা ফাতেমার বয়স বিয়ের হয়ে গেল। আমার নবীজি বলেছিলেন, ও আমার সাহাবারা, আমার বেটি ফাতেমার বিয়ে দিব আমি। যার ফলে সব সাহাবা একরাম বড় আনন্দিত যে এখন যদি নবীজির দরবারে আমরা বিয়ের দাওয়াত দিতে পারি, প্রস্তাব জানাতে পারি, যদি নবী যদি রাজি হয়ে যায় তাহলে আমাদের মতো আর ভাগ্যবান কে হতে পারে। কারণ যার জন্য জাহান সৃষ্টি হয়েছে সেই নবীর বেটির সঙ্গে যদি বিয়ে হয় তাহলে তো আমরা বিশাল বড় ভাগ্যবান। তাই চিন্তা করছেন করি তো করি কি, যাইতে যাই কে যায়। ব্রাদার মুসলমান বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা শুনে যান, আমার মায়ার নবী দয়ার নবী যেমনি বলে দিয়েছে, এ বাবারা, বলার সাথে সাথে সব সাহাবা একরাম সবাই চিন্তা করে আমি যাব রাসূলুল্লাহর দরবারে বিয়ের প্রস্তাব নিয়ে ফাতেমার। একেবারে দিগরে সাহাবা একরাম আসছেন আমার রাসূলুল্লাহর দরবারে, আমার নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা বলার জন্য এসেছি। আমার নবী বলেন, বলো কি বলবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। নবী আমার বলেন, কার সঙ্গে বলো? যেমনি বলে আমার নবী বলে, না হবে না। সেই আবার সাহাবা চলে যায়, আবার অন্য সাহাবী আসে, সবাই এমনি করে একেবারে দিগরে আমার রাসূলুল্লাহর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমি। আমার নবী শোনার পরে আবার বলে দেয়, না হবে না। এমনি করে যত সাহাবা একরাম ছিল সবাই সাহাবারা আসলেন রাসূলুল্লাহর দরবারে। সব সাহাবীদের বিয়ের কথাকে আমার নবী না বলে দিলেন। এবার সমস্ত সাহাবা একরাম বসে এবার চিন্তা করে, মাবুদ আল্লাহ গো, আমরা যতজন ছিলাম সবাই গেলাম রাসূলুল্লাহর দরবারে, সবাই বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম, আমাদের বিয়ের প্রস্তাব আমার রাসূলুল্লাহ কবুল গ্রহণ করে নাই। এবার পাঠাই তো পাঠাই, কারে পাঠাই? কে আর বাকি রয়ে আছে? তিনাদের মধ্যে থেকে একজন চট করে বলে দিল, ভাইরা, আমরা সবাই গিয়েছি কিন্তু আলীর যাওয়া হয়নি। যেমনি এই কথা বলেছে, বলার সাথে সাথে হযরতে আলী কোথায় আছে সবাই ভাবে, বলে দেখো বাড়িতে গিয়ে দেখছে আলী বাড়িতে নাই, মসজিদে গেলেন মসজিদেও নাই, মাঠে যাই মাঠেও নাই, সব জায়গায় আমার নবীর সাহাবী হযরতে আলীকে খুঁজে বেড়ায়। বেড়াদার হযরতে আলীকে খুঁজতে খুঁজতে সবাই বেকার, সবাই হয়ে গিয়েছেন বেচেন, কোথায় পাওয়া যাবে আলীকে। শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে এক গাছতলা
তলায় যেন দেখা যায় হযরতে আলী গাছের নিচে একটা গামছা বিছিয়ে লম্বা হয়ে শুয়ে আছে। এই নবীর সাহাবী পৌঁছে গেলেন ওই হযরতে আলীর নিকটে। হযরতে আলীর নিকটে গিয়ে বলতে লাগলেন, ও আলী তুমি এখানে কেন? হযরতে আলী বলেছিলেন, কেন ভাই কি হয়েছে? ও আলী আমরা পাগলের মতো সব জায়গায় খুঁজলাম, মসজিদে নববীতে খুঁজে সেখানেও পাওয়া গেল না, সব জায়গায় দেখলাম, বাড়িতে দেখলাম, মাঠে দেখলাম, ঘাটে দেখলাম, সব জায়গায় দেখলাম, তোমারও কোথাও পাওয়া গেল না। শেষ পর্যন্ত এখানে এসে তোমার সঙ্গে সাক্ষাৎ হলো। আমার মায়ার নবী দয়ার নবীর সাহাবী সেই সময় হযরতে আলী উঠে বসে গেলেন। বলে, কেন ভাই আমার নবীজি কি আমারে ডেকেছে? হযরতে আলীর সেই কথা শুনে তারা বলেছিলেন, বলে না 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 না, আসলে তা নয়। তাহলে কেন, কি হয়েছে? ও আলী আমরা সবাই এক জায়গায় একত্রিত হয়ে ওই জায়গায় বসে আছি, চলো একটু ওই জায়গায় যেতে হবে। হযরতে আলী চলে গেলেন তিনাদের নিকটে। সেই সময় হযরতে আলীকে বলতে লাগলেন, ও আলী আমরা সবাই গিয়েছিলাম রাসূলুল্লাহর দরবারে, ওই বেটি নবীর বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে নবীজি না বলে দিয়েছে। তাই আমাদের মন বলে আমরা সবাই চাচ্ছিলাম ভাইরে তুমি যাওনি এখন পর্যন্ত রাসূলুল্লাহর দরবারে, তাই আমাদের মন চাই তুমিও যেতে একবার নবীজির কাছে, ওই নবীর বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে। আমার আলী যেমনি এই কথা শুনেছে সেই সময় বলেছিলেন, ভাইরা যা বলেছ খবরদার খবরদার এই কথা আমারে বলো না, আমার দ্বারা সম্ভব নয়, আমি যাব না, না 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 না, আমার জন্য আমার দ্বারা যাওয়া সম্ভব হবে না। এত বড় বড় তোমরা পয়সাওয়ালা, যাদের অর্থর শেষ নাই, তারপরও তোমরা গেলে আমার রাসূলুল্লাহর দরবার থেকে ফিরে চলে আসলে, নবীজি না বলে দিয়েছে। ও আমার নবীর সাহাবীরা গো, তোমরা ভালোভাবে জানো যা ছিল আমার জমি জায়গা ঘর বাড়ি সমস্ত কিছু আমার নবীজির প্রেমে পড়ে, আমার নবীজির ভালোবাসার খাতিরে মক্কা থেকে সব ছেড়ে চলে এসেছি মদিনাতে। একটা ঘরও নাই থাকার, আমার ঘুমাবো বলে একটা ভালো জায়গাও নাই, কিছু নাই। এক টাইম খাটি তো দ্বিতীয় টাইমে খাই, একটা খাওয়া দাওয়ারও ভালো কোনো জায়গা নাই, কোনো ঠাই নাই, ঠিকানা নাই। আর ওই দো জাহানের বাদশার বেটির বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলছো আমারে, না না এটা আমার দ্বারা সম্ভব হবে না। সমস্ত সাহাবা একরাম বলেছিলেন সেই সময়, ও আলী আমরা জানি নবী কামলিওয়ালা তোমারে কতটা ভালোবাসে, কারণ আমার নবীজি বলেছিলেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, নবীজি তোমারে নিজের ভাই বলে গ্রহণ করেছে দুনিয়া এবং আখিরাতে। কিন্তু সেই আলীর সঙ্গে আবার বিয়ে হবে কেমন করে, এটা একমাত্র মুফতিদের কাছে জেনে নেবেন জানা কেমন ছিলেন আমার নবীর জামানায়। সেই সময় প্রয়োজন ছিল বলে সেই জন্যই আমার নবীর বেটি ফাতেমার সঙ্গে হযরতে আলীর বিয়ে হয়েছিল। বাবা হযরতে আলী শেরে খোদাকে সবাই বোঝাচ্ছে, বলে আলী রে তুমি না বলো না, বলো না, রাসূলুল্লাহর দরবারে তোমারে যেতে হবে। আমার নবী যদি রাজি হয়ে যায় তাহলে তোমার নসিব খুলে যাবে। আলী বড় চিন্তায় পড়ে গেলেন, করি তো করি কি, যাই তো যাই, কোন দিকে যাই। কিন্তু একদিকে 10 জন রয়ে আছে ভাই, একা ডিসিশন নিচ্ছে যাব না, কিন্তু 10 জন বলছে না ভাই তোমারে যেতেই হবে, নচেত আমরা ছাড়বো না। কারণ আমরা সবাই গিয়েছি রাসূলুল্লাহর দরবারে, আমার নবী না বলে দিয়েছে, কিন্তু আমাদের মন বলে তোমারে এত ভালোবাসে, এত ভালোবাসে, তুমি রাসূলুল্লাহর দরবারে গেলে আমার নবী না বলবে না। সবার কথা শুনে হযরতে আলী তাদের কথা না ফেলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে যেতেই হবে আমারে রাসূলুল্লাহর দরবারে। তাই এক পা দুই পা করে আমার নবীজির দরবারে যাচ্ছেন হেঁটে হেঁটে। আমার নবী ছিলেন বসে অপেক্ষাতে। আমার নবীজি যেমনি দেখতে পেয়েছে আলীকে, হাতের ইশারা করে ডাকে, এসো এসো এসো, কাছে এসো।
আমার নবীর সাহাবী হযরতে আলী যেমনি শুনতে পেয়েছে, সেই সময় একটু মনে বড় আরো শান্তি চলে আসলো, কারণ আমার নবী নিজেই হাতের ইশারা দিয়ে ডাকে, এ বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, যেমনি আমার নবী হাতের ইশারা করেছে, সঙ্গে সঙ্গে হযরতে আলীর মনে একটু জোর চলে আসলো, মনে একটু সাহস হয়ে গেল। আমার নবী ডেকেছে, চিন্তার কোনো কারণ নাই। আলী এক পা দুই পা করে চলে গেলেন নবীর নিকটে। আমার নবী দোজাহানের বাদশা বলতে লাগলেন, আলী কিছু বলবে নাকি বলো। সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা বলতে চাই, আপনার যদি পারমিশন হয়। আমার নবী বলেছিলেন, বলো বলো, কি বলবে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কার সাথে? যেমনি বলেছে কার, আলী চুপ হয়ে গেছে, ভাবছে যে এখন কি যে বলবে। যদি রেগে বলে তাহলে সব দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। একবার যদি রেগে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। একবার যদি নারাজ হয়ে যায়, দুনিয়া আখিরাত সব শেষ। আর নবী যদি খুশিতে খুশিতে যদি রাজি হয়ে যায়, তাহলে আমার ভাগ্য খুলে যাবে। তাই ভাবছে। আমার নবী বলছেন, বলো কার সাথে। হযরতে আলী তাকিয়ে দেখছেন, নবীজি রেগে রেগে বলছে না, খুশিতে খুশিতে। একটু দেখছেন, তাকিয়ে দেখছে আমার নবী মুচকি হেসে বলছে, বলো আলী কার সাথে, তোমার। আমার নবীজি যেমনি বলেছে, বলো আলী কার সঙ্গে, তোমার সঙ্গে। আলী সেই সময় তাকিয়ে দেখছে আমার রাসূলুল্লাহর মুখে মুচকি হাসি, নুরানি চেহারাতে। আলী সেই সময় সুযোগ পেয়ে মাথাটাকে হেলিয়ে বলছে, হ্যাঁ আমার। আবার ভাবছে কি যে হয়, যদি নবী রাজি হয়ে যায় তাহলে হয়ে গেল, আর যদি কিছু বলে তাহলে চলে যাবে। যেমনি বলেছে কার সাথে, তোমার। আলী সেই সময় মাথাটাকে হেলিয়ে বলেছে, হ্যাঁ আমার। আমার নবীজি বলছেন, আলী শুনো, এতক্ষণ ধরে আমি তোমার জন্যই তোমার অপেক্ষায় বসেছিলাম। আমার বেটি ফাতেমার সঙ্গে তোমার বিয়ে হবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন। নবী কত খুশি হবে, আলী খুশি হবে না? বিশাল বড় খুশি। হায় রে, চিন্তায় ছিল, কত টেনশন, কি যে হয়। আমার নবীর দরবারে যাব, আর নবী যদি নারাজ হয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু সেখানে দেখা গেল আমার নবীজি বলছে, বলো কার সাথে, তোমার। যেমনি বলেছে হ্যাঁ আমার। আমার নবী বলছে, আলী তুমি চিন্তিত হয় না, তবে তোমার সঙ্গেই আমার বেটি ফাতেমার বিয়ে হবে। আচ্ছা, বিয়ে তো করবে, তো কিছু টাকা পয়সা আছে, সামান তো কিনতে হবে। এখন সাধারণ যারা জন খাট্টা বিয়ে করে, তবুও শ্বশুর বাড়ি থেকে 2 লাখ 3 লাখ টাকা নিচ্ছে না। একটা গাড়ি লাগবে, বাড়ি ভরে জিনিস দিতে হবে। আর ছেলের বাবা ফের আবার যেভাবে ওই হাটে, কালিয়াচক হাটে গরু ছাগল বিক্রি করে ওইভাবে নিজের সন্তানদেরকে বিক্রি করে দিচ্ছে। করে কি করে না? আপনাদের দিকে হয় না এদিকে নাকি হয়? হ্যাঁ, যেই সন্তানটাকে বড় করলো কত আদর যত্ন করে, রে বাবা রে বাবা, নিজে না খেয়ে ওই ছেলের জন্য খাবার নিয়ে আসতে হয়। নিজে নতুন কাপড় পোশাক পরিধান করি না ঈদের দিনে, ওই সন্তানের জন্য কিনতে হচ্ছে। অথচ ওই সন্তানটা বড় হয়ে গেল, মেয়ের বাপের কাছে যেভাবে বিক্রি করে গরু ছাগলকে, সেইভাবে নিজের সন্তানটাকে বিক্রি করে দিচ্ছে। কত টাকা? 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ ছেলের বাবা নিচ্ছে। আর মেয়ের বাবা কোত্থেকে দিবে দেখে লাভ নাই। তুই চুরি করবি না, চামারি করবি না, নিজের কিডনি কেটে দিবি, ওটা আমার দেখে লাভ নাই, ছেলের লাগবে এগুলো। যারা নিয়েছে কান খুলে শুনে রাখো, বানানো বলছি না, হাদিস কোরআন খুলে দেখবে, আলিম ওলামার কাছে পাশে বসবে। যারা ডিমান্ড ধরে নিয়েছে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 লাখ, যেই ছেলের বাবা নিয়েছে সে 1000 বার মক্কা মদিনাতে যদি হজ করে আসে,
কোটি কোটি টাকা যদি দান করে, তবুও সে জান্নাতে যেতে পাবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত ওই মেয়ের বাবাকে ওই টাকাকে ফেরত না করেছে, কিংবা ওই মেয়ের বাবার কাছ থেকে ক্ষমা না চেয়েছে। যদি সে মাফ করে দেয় বেঁচে যাবে, আর যদি না মাফ না করে আর ধরে যারা ডিমান্ড নিবে, ছেলে তো যাবে জাহান্নামে, কিন্তু ছেলের বাপ পর্যন্ত জাহান্নামে যাবে, ঠিকানা হয়ে যাবে। অতএব বড় কাকুতি মিনতি করে হাত জোর করে বলি, সন্তান আপনার, ছেলে আপনার, আপনি অন্যের হাতে অন্যের বাবার কাছ থেকে ডিমান্ড নিয়ে বিক্রি করবেন কেন ছেলেকে? 5 লাখ 7 লাখ নিয়েছেন, ওই মেয়ে আসবে আপনার বাড়িতে, আপনি কোনো কড়া ভাষায় কথা বলবেন, সে মেয়েটা আপনার কথা শুনবে? বলবেন যে মেয়েটা গলা বাজিয়ে কথা বলে। গলা বাজিয়ে যতটুকু বলছে অনেক কম বলে, টাকা দিয়ে এসেছে, তোমার ফুসলি টিপে থাকবে, তুমি 1 টাকাও নিও না। ওই মেয়েটা এসে তোমার বাড়িতে গলা ছেড়ে একটা কথা বলতে পারবে না, পারবে? পারবে না। আমাদেরকে আল্লাহ তাআলা যথেষ্ট জ্ঞান শক্তি ব্রেন দিয়েছে, এত বড় মাথা দিয়েছে, আমরা সব বুঝতে জানি। আমি চাই না কাউকে কষ্ট দিতে, আমি শুধু চাই আমাদেরকে ফিরে যেতে হবে সেই রাস্তাতে, যেই রাস্তাতে কল্যাণ রয়ে আছে। ফিরে যেতে হবে সেই পথে যেই পথে আল্লাহর নিয়ামত রয়ে আছে। ফিরে যেতে হবে সেই পথে যেই পথে আমার নবী চলতে বলেছে। অতএব যদি না চলি তাহলে জাহান্নাম ছাড়া ঠিকানা আর কোথাও হবে না। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আলী বিয়ে তো হবে, মনে আছে তো নাকি? আচ্ছা, আমি যেভাবে বলছি আপনাদের কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে নাকি? আর রাগ করবেন তো করবেন, আর কি করবো, আমার যেটা বলো আমি বলবো, যদি রেগে যাবেন তার কি করা যাবে। এখন তো বর্তমান কথাই আছে, একটা ভাষায় আছে, হক কথা মানুষকে তিতা লাগে। যদি লিগ্যাল কথা বলেন তাহলে খুব রাগ লাগবে যে কাউকেই, স্বাভাবিক। তবে আমি আগে বলেছি, আল্লাহ তাআলা তওবার দরওয়াজা খোলা রেখেছে। কখন আমার আপনার তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে আমি আপনি কেউ বলতে পারবো না। সময় থাকতে, সুযোগ থাকতেই আমাকে আপনাকে তওবা করে নিতে হবে। যদি তওবা করে নি, আমার মুনিব মাওলা, যিনি 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক বানিয়েছে আমার নবীর উম্মত উম্মতিদেরকে, সেই নবীর উম্মতিরা তওবা করে নিলে আমার আল্লাহর মায়া হয়ে গেলে, দয়া হয়ে গেলে ক্ষমা করে দিতে পারে। পারে কি পারে না? অতএব যখন সুযোগ দিয়েছে আমাদেরকে তওবা করতে হবে। বাবা ভাই, আমার নবী সেই সময় বলেছিলেন, আলী বিয়ে তো করবে, কিছু আছে? কারণ কাপড় চোপড় তো কিছু নিতে হবে, আরে 200-500 কিছু তো শাড়িটারি কিছু নেওয়া লাগবে। হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সব জানা, যা ছিল সমস্ত কিছু আপনার ভালোবাসাতে, আপনার প্রেমে সবকিছু রেখে চলে এসেছি মক্কাতে, শুধু নিজের জীবনটাকে সঙ্গে নিয়ে আপনার ভালোবাসাতে একটা ঘোড়া আর একটা লোহার বর্ণ জেরা, এইটাকে নিয়ে এসেছি আপনার সামনে। আমার নবী বলেছিলেন, আলী ঘোড়াটা রেখে দাও, তবে এই লোহার বর্ণটা জেরাটাকে, যেটা লোহার পোশাক ছিল, এটাকে বিক্রি করে দাও, এটা বিক্রি করে দাও। আর বিক্রি করে যা পয়সা হবে, যা টাকা হবে, সেটাতে কাপড় চোপড় কিছু নিয়ে ওলামা শেরনি তাবারুক করতে হবে, দোয়া খায়ের হবে, এর মধ্যেই সবকিছু মহারানা সবকিছু কমপ্লিট করতে হবে। আমার নবীর কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম, আপনি যখন বলেছেন। লোহার বর্ণটা আমার নবীজির হাতে তুলে দিলেন। আমার নবীজি সেই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই দেখো দেখো দেখো, এটা হচ্ছে আমার আলীর লোহার বর্ণ জেরা পোশাক, তোমরা কে নিবে? সব সাহাবীরা বসে আছে, যেমনি শুনতে পেয়েছে আমার নবীর হাত থেকে পাবো, কম বড় কথা, সঙ্গে সঙ্গে কেউ বলছে 50 টাকা, কেউ বলছে 60 টাকা, কেউ বলছে 100 টাকা। তখন তো দিনার ছিল 10 দিনার, কেউ বলে 1 দিনার, কেউ বলে 5 দিনার, কেউ বলে 50 দিনার, কেউ বলে 80, এইভাবে করতে 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 সব থেকে বিশ্বের ধনী উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 480 দিনার দিয়ে খরিদ করে নিয়েছিল। বলুন সুবহানাল্লাহ।
480, আমি টাকাই ধরিনি, 480 টাকা দিয়ে কিনে নিল। পোশাকটা আমার নবীর হাত থেকে হযরতে উসমানে গনি নিজের হাতে নিয়ে নিলেন, নেওয়ার পরে টাকাটা দিয়ে দিলেন। আমার নবীর সাহাবী হযরতে উসমান গনি বলে, আলী, ও আলী, আচ্ছা বলো তো, এখন এই পোশাকটার এই লোহার বর্ণটা জেরাটার মালিককে? বলে তুমি, যেহেতু তুমি ন্যায্য পয়সা দিয়ে খরিদ করে নিয়েছো না, এখন মালিক তুমি। বলে তাহলে এটা আমি কি করব? আপনার মাল, আপনি যা ইচ্ছা তাই করবেন। বলে আমি যা ইচ্ছা তাই করতে পারি? বলে হ্যাঁ অবশ্যই, যেহেতু তুমি নিজে পয়সা দিয়ে খরিদ করে নিলে, এখন তোমার জিনিস, তুমি চাইবে কি করবে, তোমাকে কেউ বাধা দিতে পারে? দেখেন কেমন প্রেম প্রীতি ভালোবাসা। আজ আমাদের কেমন ভাইয়ে ভাইয়েতে সম্পর্ক ভালোবাসা আছে। আরে ভাই, বাড়ি নিয়ে সামান্য 8 শতক 1 কাঠা মাটি নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি, বাপ বেটা তো মারামারি হচ্ছে। আর তিনাদের কেমন সম্পর্ক ছিল। সেই সময় হযরতে আলী শেরে খোদার সামনে বলে, ও আলী, এই লোহার বর্ণ এই পোশাকটা আমি এতদিন ধরে দেখে আসলাম তোমার দেহে। আমি জানি এই লোহার বর্ণ এই পোশাক তোমার দেহে ছাড়া, তোমার শরীরে ছাড়া কারো শরীরে শোভা পাবে না। তাই আমি টাকা দিয়ে খরিদ করেও নিলাম, আমার রাসূলুল্লাহর হাত থেকে নিয়েও নিলাম, তোমারে আবার তোহফা হিসাবে আমি দিয়েও দিলাম। বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা! আমি পয়সা দিয়ে খরিদ করেও নিলাম, আর তোমারে আবার আমি তোহফা হিসাবে দিয়েও দিলাম। দেখেন সবই কিছু এর মধ্যে হয়ে গেল। মোহাব্বত ভালোবাসায় কিনা পাওয়া যায়? যদি ভালোবাসি বাসার মতো তবে না পাবে। আর যদি বাসি ওইভাবে, তাহলে ওইটাই হবে যেটা আমার আপনার নসিবে। হযরত আলীর সঙ্গে বিয়ে হয়ে গেল। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা আরবেতে নাই মিসরে, ইরাক ইরান নাই ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা কান্ডারিয়ে পার পারে, নবী মুস্তাফা আরবেতে নাই মিসরে, ইরাক ইরান নাই ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা কান্ডারিয়ে পার পারে, নবী মুস্তাফা। তোর পাহাড় মোসা খোদাকে দেখার করিলেন আশা, তোর পাহাড় মোসা খোদাকে দেখার করিলেন আশা। এক নূরের পলকে কালিমের হারালো যে সব দিশা, এক নূরের ঝলকে
কালিমের হারালো যে সব দিশা, রহমাতে আলাম মোর নবীজির শান, রহমাতে আলাম মোর নবীজির শান, সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা। বাবাজি ভাই, হযরত আলীর সঙ্গে খুব শর্টে বলি, একটু সামনের দিকে আগাতে হবে। বিয়ে হয়ে গেল কমপ্লিট, বলুন সুবহানাল্লাহ। জীবনযাপন কাটতে লাগলেন, আস্তে আস্তে সময় কাটে, কিন্তু হযরত আলী যে বাড়িতে নিয়ে যাবে তার একটা ঘরও নাই, কি অভাব। কিন্তু কতদিন থাকবে বাড়িতে, শ্বশুর আব্বার বাড়িতে কতদিন রাখবে। মক্কা মদিনার লোকেরা যারা ছিল তাদের মধ্যে এত ভালোবাসা ছিল, তারা সেই সময় যারা মদিনা থেকে এসেছিল, মক্কার কি বলে মদিনাতে যারা এসেছিল মক্কাতে, এই মক্কার মানুষদের নবীর ভালোবাসা দেখে মদিনার লোকেরা যাদের 2টা 4টা 5টা রুম আছে, 1টা 2টা করে বাড়ি দিয়ে দিত। এমনকি কেউ হয়তো 2টা 4টা বিয়ে করেছে, নিজের বিবি পর্যন্ত দিয়ে দিয়েছে যে তুমি একে নিয়ে জীবন যাপন কাটাও, সংসার করো। কেমন ভালোবাসা ছিল তাদের মধ্যে। আমার আলীকে একটা ঘর দিল, এক নবীর চাহনেওয়ালা পাক্কা আশিক। আমার নবীর সাহাবীকে যেমনি দিলেন, হযরতে আলী আমার রাসূলুল্লাহর দরবারে গেলেন। নবীজি বসেছিলেন, আমার রাসূলুল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে মা ফাতেমাকে নিয়ে চলে আসলেন বাড়িতে। জীবনযাপন কাটতে লাগলেন, আস্তে আস্তে বড় হচ্ছে, সময় যাচ্ছে। সেই সময় 4 হিজরি 4 শাবান, কোন কিতাবে পাওয়া যায় 5 শাবান মাস, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় আসলেন, বলুন সুবহানাল্লাহ। একটা বছর যেতে না যেতে ইমাম হুসেনও আসবে। ব্রাদার, আবার নবীর নওয়াসা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে তিনিও আবার 15 রমজানে জন্ম নিলেন বা ইখতিলাফ। বড় হচ্ছেন আস্তে আস্তে বাচ্চাগুলো। কারণ এদিকে যদি ঘটনা বলি 5টা দিন হাতে, এদিকে ধরেন আজকে এক চলেই যাচ্ছে আরো 4 দিন, তো 4 দিনে যদি ভালোভাবে এদিকেই রেখে দিই তাহলে সামনে আগানো যাবে না। যার জন্য ভাবছি একটু সামনের দিকে আগে, তাহলে শুনতে পাওয়া যাবে, বেশি ভালো লাগবে আপনাদেরও। এবং আমিও চাই যে অন্তত কারবালার পরে উদ্ধার পর্বত যে রয়ে আছে, সেই বিষয় কিছু যদি পারি আংশিক আপনাদের সামনে তুলে ধরতে ইনশাআল্লাহ তাআলা তুলব, চেষ্টা করব আমি। তবে 2-3 দিনের মধ্যে আমি কারবালা পর্যন্ত পৌঁছে যাব ট্রেনে, যে করে হোক। আর কারবালার পরে উদ্ধার পর্বত কি করে দানেশকে নিয়ে যাওয়া হলো, আমার নবী পরিবারের 17 জন নারীকে, আমার নবীর নওয়াসার জানের জান কলেজার টুকরা একজন সন্তান জয়নাল আবেদিন, তাদেরকে কত জ্বালা যন্ত্রণা দিয়েছিল, রাস্তায় কেমন করে নিয়ে গেল, কোথায় কি ঘটলো, অনেক মর্মান্তিক ঘটনা রয়ে আছে, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। তবে একটু এখন শুনেন, হযরত ইমাম হাসান হোসেন বড় হয়ে গেল, আস্তে আস্তে বড় হলো। কত বছর? 6 বছর 7 বছর। কত বছর? 6-7। এবারাদার মুসলমান বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা শুনে যান, রাত্রিবেলা মন দিয়ে শুনেন একটু। আমার নবীর নওয়াসা জানের জান মাত্র 7 বছর 6 বছর বয়স ছিল তাদের। বেরাদার মায়েরা, এই 6-7 বছর বয়সে রমজান মাস যেমনি আমাদের এখন সামনে আসে, এ মায়েরা ও আমার বাবা ভাইয়েরা শুনে যান মন দিয়ে। আমার নবী যেমনি রমজান মাস সামনে আসে, রমজান শেষ হলে ঈদের চাঁদ দেখা দিবে। কিসের দেখা দিবে? ঈদের চাঁদ দেখা দিবে।
ঈদের চাঁদে যখনই দেখা দেয় তখন সবার থেকে বাচ্চারা বড় আনন্দ পায়, বাচ্চারা বড় খুশি হয়ে যায়। সেই সময়ও যেমনি আজ খুশি হচ্ছে, আমার নবীর জামানাও সেইভাবে খুশি হতেছিল বাবা। এ মায়েরা, নবীর নওয়াসা জানের জান ইমাম হাসান হোসেন মাত্র 6-7 বছর বয়সে যখন রমজান মাস চাঁদ উঠে গেল, রমজান শেষ হয়ে গেল, ঈদের চাঁদ দেখা দিয়েছে, নামাজ পড়বে বলে যেমনি চাঁদ দেখা গিয়েছে, মদিনার বাচ্চারা সবাই বাড়ি থেকে দৌড়াতে দৌড়াতে কেউ পাঞ্জাবি নিয়ে আসে, কেউ মাথার টুপি, কেউ পাগড়ি, কেউ নানা ধরনের যত যারা বাবা নানা দাদা দাদি আত্মীয় স্বজন যারাই যে নিয়ে দিয়েছে সবাই নিয়ে এসে সবাই সবাইকে দেখাচ্ছে। আর আমার নবীর নওয়াসা ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা, 6-7 বছরের বাচ্চারা সবার কাপড় চোপড় গুলো শুধু দেখে। দেখার পরে সব সন্তানেরা নিজের বাড়িতে ফেরত চলে গিয়েছে। আমার নবীর নওয়াসা জানের জান দুটি সন্তান তারাও বাড়ি গেল। মাগরিবের নামাজের সময় হয়ে গেল। আমার হোসেন আকা সেই সময় দরওয়াজায় গিয়ে আওয়াজ দিল, মা গো একটু দরওয়াজা খুলো গো মা। আমার নবীর বেটি ফাতেমা সেই সময় মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তে যাবে, সঙ্গে সঙ্গে সে দরওয়াজাটা খুলে দিল, চলে এসো বাবা ভিতরে। বলে মা একটা কথা বলবো তোমারে গো মা। আমার নবীর বেটি ফাতেমা বলেছিলেন, বেটারে একটু মাগরিবের নামাজ আদায় করে নি, তারপরে শুনবো তোমার কথাকে। আমার নবীর নওয়াসা জানের জান ছোট্ট বাচ্চা বলেছিলেন, মা নামাজ পড়ার সময় তো আছে, তবে একটা শুধু কথা বলবো, বলে দিবে তুমি নামাজ পড়বে, তোমার কেউ ডিস্টার্ব করবে না। কি বাবা বলো? বলে বলো বলো মা, একটা সত্যি করে কথা বলো তো, আগামীকাল ঈদের নামাজ পড়তে সবাই মিলে আমরা যাব, আমার নানার সঙ্গে আমরা নামাজ আদায় করতে যাব। ওগো মা, আজ দেখলাম মদিনার বাজারে গুলিতে সবাই নতুন নতুন পোশাক নিয়ে এসে দাঁড়িয়েছে, নতুন নতুন কাপড় পরে যাবে আগামীকালকে। ওগো মা বলো তো সত্যি করে আমরা কি নতুন পোশাক পাবো না গো মা? আমার নবীর বেটি ফাতেমা বলেছিলেন, বেটারে তোমরা চিন্তিত হয় না বাবারে, তোমরাও সকাল বেলায় জামা পেয়ে যাবে। আমার ইমাম হোসেন সেই সময় বলেছিলেন, মা আমি বুঝি 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 গো মা, শুধুমাত্র দিচ্ছ আমাদেরকে এমনি করে সান্ত্বনা, কারণ নতুন কাপড় কেমনি করে পাওয়া যাবে? সকালবেলা ঈদের নামাজ পড়তে যাব, এখনো আমাদের জন্য কাপড় নেওয়া হলো না, এখনো পর্যন্ত টেলার মাস্টারের কাছে যাওয়া হলো না, এখনো পর্যন্ত আমাদের কাপড় সেলাই করা হলো না। আবার বলো যে আমাদের জন্য নতুন কাপড় পোশাক হয়ে যাবে, এটা শুধু মা দিচ্ছ আমাদের সান্ত্বনা, তাছাড়া তো আর কিছু না। আমার নবীর বেটি ফাতেমা বলেছিলেন, বেটারে তোমরা চিন্তিত হয় না, আমার আল্লাহ যদি চায় তোমরা সেলাই করা জামা পেয়ে যাবে সকাল বেলাতে। পেয়ে যাবো? হ্যাঁ পেয়ে যাবে। যাও বাবা তোমরা চলে যাও, নামাজ আদায় করে কথা দিলাম তোমাদের, আমার আল্লাহ যদি চাই তোমরা সেলাই করা জামা পেয়ে যাবে। যেমনি বলেছে বাচ্চারা বড় আনন্দিত হয়ে গেল, খুশি হয়ে গেল, খাওয়ার খেয়ে কি বলে বিছানায় চলে গেল, আরামের বিছানায় ঘুমে পড়ে গেল। বেরাদার সেই সময় রাত্রিবেলায় হযরতে আলী শেরে খোদা বাড়ি ফিরল, বাড়িতে চলে এসেছে। মা ফাতেমা স্বামীর সেবা যত্ন করে খাওয়ার খাওয়িয়ে স্বামীর পারমিশন নিয়ে অন্য ঘরে গিয়ে মুসাল্লাটাকে বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে লেগে গিয়েছে। এ মায়েরা,
নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত কেমন করে নামাজ আদায় করে। আজ আমার ভাইয়েরা, আমার চাচারা শত শত টাকা রোজগার করে, বাড়িতে রহমত নাই, বরকত নাই। মারে, তুমি চাইতে গেলে পারবে সেই বাড়িতে রহমত আনতে? দেখেন না আমার নবীর বেটি ফাতেমা আল্লাহর কাছে চাইবেন, আমার আল্লাহ তাআলার কাছে আশা রেখে বাসনা নিয়ে রাত্রিবেলায় 2 রাকাত নামাজ আদায় করতে যায়। বলেন আমার নবীর বেটি ফাতেমা নামাজ 2 রাকাত পড়তে 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 ফজরের আজান হয়ে যেত, যার ফলে ফাতেমা বলে, মাবুদ তোমার এই রাত্রিটা এত ছোট হয়ে গিয়েছে, যার ফলে আমার 2 রাকাত নামাজ পর্যন্ত কমপ্লিট হয় না। সেই দিনে কেমন নামাজ আদায় করতো বাবারে। আর আজকালকার আমার মা বোনেরা নামাজ তো দূরে থাক, টিভি ছাড়া কখনো থাকতে পারে না, গল্প গুজবে ব্যস্ত, দোকানের পাশ রাস্তার ধারে বসে আছে, বিড়ি বানা নিয়ে শুধু বেতি ব্যস্ত, এর ব্যাপারে সমালোচনা, ওর কথা নিয়ে আলোচনা। কিন্তু দেখেন যেই বিষয়ে আমার আল্লাহ তাআলা আপনার বাড়িতে বরকত দিবে, নাজিল করবে, সেই নামাজ রোজা ছেড়ে, তাসবিহ তাহলিল ছেড়ে কোনো লাভ হবে না। আমার নবীর বেটি ফাতেমা যত কাজ করা ছিল সবই কাজ করত, তারপরেও আবার নামাজে মশগুল হয়ে যেত, সারা সারা রাত্রি সিজদায় পড়ে আমার আল্লাহকে খুশি করে। দেখেন না আমার নবীর বেটি ফাতেমা সিজদায় পড়ে গেল, নামাজ 2 রাকাত আদায় করে নিল, খোদার দরবারে হাত দুটি উত্তোলন করেছে, বলে ইয়া রাব্বুল আলামিন, মাবুদ আল্লাহ গো, এতদিন হয়ে গেল মাওলা, তোমার দরবারে আমি নিজের জন্য চাইলাম না কিছু, নিজের সন্তানদের জন্য চাইলাম না, নিজের স্বামীর জন্য চাইলাম না, ও রব্বুল আলামিন মাবুদ, যা যখন চেয়েছি আমার নবীর উম্মত উম্মতিদের জন্য চেয়েছি, আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহ চেয়েছি মাপ, তাছাড়া আমি কিছু চাই না। আজকে আমি শুধু একটা কথা বলতে চাই, মাবুদ আল্লাহ গো, তুমি ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। মাবুদ আমার সন্তানদেরকে মাগরিবের নামাজের সময় কথা দিয়েছি, আমার বাচ্চারা আমার জিজ্ঞেস করেছে নতুন জামা পাবো না মা, আমি বলেছি বেটারে আমার আল্লাহ যদি চাই তোমরা সেলাই করা জামা পেয়ে যাবে। মওলা আগামীকাল সকাল বেলায় বাচ্চাদের যদি কাপড় না দিতে পারি, তাহলে আমি ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে বড় লজ্জিত হয়ে যাব। ওগো রব্বুল আলামিন, তাই তোমার দরবারে তো কিছুর কমি নাই, তোমার দরবারে কিছুর অভাব নাই, তোমার জান্নাতে কিছু নিয়ামতের শেষ নাই গো মাওলা। দয়া করে মেহেরবানি করে আমার সন্তানদের জন্য কাপড়ের ব্যবস্থা করে দাও। যেমনি এই দোয়া করেছে, দোয়া করার সাথে সাথে আমার মাওলা তাআলার আরশে আজিমে মা ফাতেমার দোয়াটা কবুল হয়ে গিয়েছে। যেমনি দোয়া করেছে আমার আল্লাহ তাআলার আরশে আজিমে কবুল হয়ে গেল। আমার মাওলা তাআলা জিবরিল আমিনকে বলে, ও জিবরিল যা যাও তাড়াতাড়ি করে। ওই জিবরিল আমিন ছিলেন বাবা তখন সিদরাতুল মুনতাহাতে, যেই জিবরিল আমিনের ঠিকানা থাকার সব সময় থাকতেন ওই সিদরাতুল মুনতাহায়। ওই জায়গা থেকে জিবরিল আমিন আমার মাওলার কথা শুনে চলে গেলেন জান্নাতের ভিতরে। জান্নাতে গিয়ে বলে, রব্বুল আলামিন চলে আসলাম তোমার জান্নাতে, এখন কি করা লাগবে? আমার আল্লাহ তাআলা বলে, জিবরিল তাড়াতাড়ি করে 2টা পাঞ্জাবি, 2টা পায়জামা, 2টা পাগড়ি নিয়ে নাও, আর চলে যাও তুমি আমার নবীর বেটি ফাতেমার দরওয়াজার সামনে। আমার জিবরিল আমিন সেই সময় বলে, মাবুদ ওগো আল্লাহ, এখন আমি এই জায়গা থেকে যাব তো ঠিক ফাতেমার দরবারে, তবে আল্লাহ গো এই দৃশ্য নিয়ে যদি যাই, আমি এই চেহারা নিয়ে যদি যাই ফাতেমার সামনে, ওই ফাতেমা দেখে তো
হতভম্ব হয়ে যাবে, ফাতেমা দেখলে অজ্ঞান হয়ে যাবে। কারণ এই বডি নিয়ে, এই চেহারা নিয়ে যদি আমি কারোর সামনে দাঁড়িয়ে যাই তাহলে সেই লোকটা বাঁচতে পারে না। আমার আল্লাহ তাআলা জিবরিলে আমিনকে এত বড় বানিয়েছিল যে জিবরিলে আমিনের 600 খানা পর ছিল। তাফসীরের মধ্যে পাওয়া যায় এক একটা পর জমিন থেকে আসমান পর্যন্ত, আর আসমান থেকে জমিনের দূরত্ব হচ্ছে 500 বৎসরের রাস্তা। বেরাদার, ওই জিবরিলে আমিনের ব্যাপারে বলা হয়েছে যেই জিবরিলে আমিনকে আমার মাওলা তাআলা 600 খানা পর দিয়েছে, যেই জিবরিল আমিনের পর বডি এত বড় দেহদাসা বানিয়েছে। যদি 7টা পৃথিবীতে 7টা বড় বড় সাগর আছে, মহাসাগর আছে, এই 7টা সাগরের পানিকে, যেই সাগরের পানির সমতুলনা করা যাবে না, এই 7টা সাগরের পানিকে ওই জিবরিলে আমিনের মাথার উপরে যদি ছাড়া হয় একটা কাতরা জমিনের মধ্যে পড়বে না। কত বড় জিবরিল আমিন, কেমন করে আমার আল্লাহ তাআলা বানিয়েছে জিবরিলকে। ওই জিবরিল বলে, মাবুদ আজকে আমি যাব ফাতেমার দরওয়াজায়, কিন্তু যদি এই অবস্থাতে যাই তাহলে বড় খারাপ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেছিলেন, জিবরিল তোমার একটা টেলার মাস্টারের রূপ ধারণ করে যেতে হবে, একটা রেশমি রুমাল নিয়ে নাও জান্নাত থেকে, 2টা পাঞ্জাবি, 2টা পাগড়ি, 2টা পায়জামা নিয়ে নিবে, আর রেশমি রুমালের মধ্যে পটলা করে গাঁঠরি বানিয়ে টেলার মাস্টারের রূপ ধারণ করে ফাতেমার দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে যেতে হবে। জিবরিল আমিন সা করে চলে গেলেন সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে। জান্নাত থেকে কাপড়, 2টা পাঞ্জাবি, 2টা পায়জামা, 2টা পাগড়ি রেশমি রুমালের মধ্যে বেঁধে টেলার মাস্টারের রূপ ধারণ করে, কারণ আমার আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছিলেন জিবরিল আমিনকে যে কোনো সময় যে কারো রূপ ধারণ করে নিতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা অনেক সময় অনেক সাহাবীদের রূপ ধারণ করে হাজির হয়ে যেতেন। জিবরিল আমিন চলে আসলেন, এসে দরওয়াজায় আওয়াজ দিচ্ছে, কে? আমি একজন টেলার মাস্টার। মা ফাতেমা বলে, কে? আমি একজন টেলার মাস্টার। কি খবর ভাই? এই দেখো তোমার ছেলেদের জন্য কাপড় নিয়ে এসেছি। যেমনি এই কথা শুনেছে মা ফাতেমা খাতুনে জান্নাত সঙ্গে সঙ্গে খোদার দরবারে হাত দুটি উত্তোলন করে শুকরিয়া আদায় করে, মাবুদ আল্লাহ গো, আজ তুমি আমার দোয়াটাকে কবুল করে নিয়েছো। ওগো মাওলা তাআলা, তুমি যদি আমার দোয়া কবুল না করতে তাহলে আজকে আমি সন্তানদের কাছে বড় লজ্জিত হয়ে যেতাম, বড় বেজ্জিত হয়ে যেতাম। মা ফাতেমা খাতুনে জান্নাত সঙ্গে সঙ্গে চলে আসলেন দরওয়াজার সামনে, পর্দায় আবৃত হয়ে পর্দার মধ্যে ঢুকে দরওয়াজাটাকে খুলে দিয়েছে। যেমনি খুলেছে যেন দেখা যাচ্ছে একটা টেলার মাস্টারের রূপ ধারণ করে একটা পটলা নিয়ে দাঁড়িয়ে আছে। মা ফাতেমা নবীর বেটি খাতুনে জান্নাত জিজ্ঞেস করেছিল, কে গো তুমি কে? বলে, এই ফাতেমা, আমি হচ্ছে একটা টেলার মাস্টার, তোমার সন্তানদের জন্য এই কাপড়গুলো নিয়ে এসেছি, নিয়ে নাও। আমার নবীর বেটি ফাতেমা হাতখানা বাড়িয়ে নিয়ে নিলেন, নিয়ে ঘরের মধ্যে রেখে এসে আবার দরওয়াজার সামনে যেমনি দাঁড়িয়েছে ওই জিবরিল আমিন সঙ্গে সঙ্গে ওখান থেকে হাওয়া হয়ে চলে গেল। নবীর বেটি ফাতেমা ডানে তাকাচ্ছে, বামে তাকাচ্ছে, চতুর্দিকে তাকায়। যেই জিবরিল আমিন ছিল ওই জিবরিল আর নাই, চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে ওখান থেকে ফজরের নামাজ শেষ হয়ে গেল। আমার মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী চলে আসলেন কি বলে বাড়িতে। ফাতেমার দরওয়াজায় আওয়াজ দিয়েছে, ফাতেমা, ও ফাতেমা, মারে একটু দরওয়াজা খুলে দে। আমার
নবীর বেটি ফাতেমা বলতে লাগলেন, আব্বা গো চলে আসেন ভিতরে, দরওয়াজা খোলা আছে। আমার নবী কামলিওয়ালা চলে গেলেন ভিতরে, গিয়ে যেমনি পৌঁছেছে নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা আজকে বিশাল বড় আশ্চর্য মজার ঘটনা ঘটে গেল। নবী আমার বলে, ফাতেমা মারে কি এমন ঘটে গেল, কেন কি হয়ে গেল? আমার নবীর বেটি ফাতেমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ গত রাত্রি সন্ধ্যা বেলায় আমার ছেলেরা, কলেজার টুকরা সন্তানেরা আমার মাগরিবের সময় আমার সামনে এসে দাঁড়িয়ে গেল, বলে আব্বা আমি নামাজ আদায় করতে যাব। ওই মুহূর্তে আমার সন্তানেরা এসে দাঁড়িয়ে গেল, বলে মা গো সকালবেলায় সবাই নতুন পোশাক পরিধান করে ঈদগাহে যাবে, আমরা কি পাবো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি সন্তানদের কথা দিয়েছিলাম, আমার মাওলা যদি চাই তোমরা সেলাই করা জামা পেয়ে যাবে। আব্বা এই দেখেন না, হঠাৎ করে ফজরের সময় একটা টেলার মাস্টার একটা পটলা নিয়ে আমার সামনে আমার দরওয়াজার কাছে এসে আমার হাতে দিয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো পটলা খানা রেখে এসে দরওয়াজার সামনে যেমনি দাঁড়িয়েছি, নবী গো দেখছি ওই লোকটা নাই আর পাশে। চতুর্দিকে দিকে তাকিয়ে দেখলাম ডানে বামে চলে গেল, আর লোকটাকে পেলাম না। আমার নবী বলেছিলেন, মারে দে মা, দে দে তাড়াতাড়ি করে পটলাখানা আমারে, ওই গাঠরিখানা দিয়ে দে আমারে। যেমনি আমার নবী বলেছে, মা ফাতেমা খাতুনে জান্নাত আমার রাসূলুল্লাহর হাতে পটলাখানা দিয়ে দিলেন। ওই কাপড়ের গাঠরিখানা নিয়ে আমার কামলিওয়ালা নবী খুলতে লাগলেন। বাবারে যেমনি খুলেছে দেখতে পাওয়া যায় সাদা রঙের দুটা পাঞ্জাবি, দুটা পায়জামা, দুটা পাগড়ি রয়ে আছে। আমার নবীজি সেই সময় কাপড়গুলো নিয়ে সামনে তাকায় আর একবার নাকে লাগায়, একবার তাকায় একবার নাকে লাগায়। এ মুসলমান, ও আমার মা বোনেরা শুনেন মন দিয়ে, আমার নবী সেই সময় বলেছিলেন, ফাতেমা তুমি চিন্তিত হয় না, আমার নাতিদের জন্যই কাপড় আছে। ফাতেমা বলেছিলেন সেই সময়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এটা কোন দোকান থেকে কে দিয়ে গেল, কোন শোরুম থেকে, কোন গ্রাম থেকে, কোন শহর থেকে? আমার নবী মায়ার নবী দয়ার নবী বলেছিলেন, বেটি রে ও মা ফাতেমা, এই তোমার সন্তানদের জন্য যে কাপড়গুলো দেখতে পাচ্ছ কোনো মক্কার কাপড় নয়, কোনো সিরিয়ার, কোনো ইয়ামানের, কোনো আসামের নাই, কোনো জায়গার নাই, কোনো পৃথিবীর ফ্যাক্টরিতে নয়, কোনো পৃথিবীর দোকানে পাওয়া যাবে না। আমার মাওলা তাআলা জান্নাত থেকে আমার নাতিদের জন্য কাপড় পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এ বেরাদার মুসলমান, যেমনি এই কথা বলেছে আমার নবীর বেটি বড় আনন্দিত হয়ে গেল, বড় খুশি হয়ে গেল। কাপড়গুলো নিয়ে বলছেন, বেটি রে আমার আল্লাহ তাআলা তোমার দোয়াটাকে কবুল করে নিয়েছে। তুমি যেমনি দোয়া করেছিলে রে মা, খোদার আরশে আজিমে দোয়া কবুল হয়ে গেল, যার জন্য আমার আল্লাহ তাআলা ওই জিবরিল আমিন দিয়ে তোমার কাছে কাপড়টা পৌঁছে দিয়েছে। কাপড়টাকে শুধু আমার নবী হাতেই নিয়ে আছে, সঙ্গে সঙ্গে খোদার হুকুমে আবার জিবরিল আমিন সাঁ করে আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার গোলাম আপনাকে জানাই সালাম, আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহর দরবারে আপনার বেটি ফাতেমা রাত্রিবেলায় ওযুর নয়নে কেঁদে 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 চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে দোয়া করেছে। আমার মাওলার আরশে আজিমে দোয়া কবুল হয়ে যাওয়ার কারণে আমার সিদরাতুল মুনতাহা থেকে, জান্নাত থেকে কাপড় নিয়ে এসে আপনার বেটি ফাতেমার দরওয়াজায় দিয়েছি। আজ ওই কাপড়গুলো আপনি বর্তমানে এখন হাতে নিয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমার মাওলা তাআলা এখন বলে পাঠিয়েছে, এখন একটা কাজ আপনার হাতে রয়ে আছে। আমার নবী দো জাহানের বাদশা বলে, জিবরিল কি এমন করা লাগবে? আমার গায়বের সংবাদদাতা নবী তো সবই জানে, সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিবেন বলে, বুঝাবেন বলে। আমার নবীজি ওই জিবরিল আমিনকে দিয়ে জিজ্ঞাসা করাচ্ছে, কথা বলাচ্ছে, যেন অন্তত আমার নবীর উম্মতিরা আমার উম্মতিরা যেন বুঝতে পেরে যায়। আমার নবী দো জাহানের বাদশা কামলিওয়ালা নবী সেই সময় বলেছিলেন, বলো বলো জিবরিল কি করতে হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নাতিদেরকে জিজ্ঞেস করেন কে কি রং নিবে। যে যা রং চাইবে এই সাদা রঙের জামাগুলোকে সেই রঙে রঙিয়ে দিতে হবে আপনারে। আমার নবী বলছেন, জিবরিল এটা আবার কেমন? সেই রঙে রঙিয়ে দিব মানে? আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছে সাদা রঙের জামা, আর তুমি বলছো যে এখন যে যে রং চাইবে। বলে মাওলা কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দায়িত্ব আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিল সাদা রঙের জামা, তবে আপনার নাওয়া সারা কে কি রং চাই সেই রঙে রঙিয়ে দিতে হবে আপনারে, এটা আপনার কাজ। কেমন করে হবে? আমার নবী বলেছিলেন, বলো জিবরিল কিভাবে? আমার রাসূলুল্লাহর দরবারে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সব জানা, আপনি সবই জানেন, তারপরেও আপনার গলা মেরে আপনি জিজ্ঞেস করেন। আমার নবী সেই সময় বলেছিলেন, বলো জিবরিল কি করা লাগবে? আমার নবী সেই সময় নবীজির সামনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিদেরকে জিজ্ঞেস করেন কে কি রং চাই, আর আপনি পানিতে বালতিতে একটু পানি রাখবেন, আর যে যা রং চাইবে কাপড়টাকে ডুবাবেন, ডুবার সাথে সাথে সঙ্গে সঙ্গে সেই রঙে রঙে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোন কিতাবে পাওয়া যায় যে একটু পানি নিয়ে ছিটা দিবেন, দেওয়ার সাথে সাথে আপনার নাতিরা যে যে রং চাইবে সঙ্গে সঙ্গে খোদার হুকুমে ওই রঙেই রঙে যাবে। আমার নবী বললেন, হাসান, ও হাসান, নানু ভাই, হ্যাঁ নানা, কি রং নিবে তুমি? না না না, আমি বলবো না, আগে আমার ছোট্ট ভাই আছে না, হয়তো আমি যে রংটা চাইবো আমার ছোট ভাই যদি সেই রংটা পছন্দ করে, না নানু আমি বলবো না, আমার ছোট্ট ভাই হোসেনকে আগে বলো সে কি রং চাই, তারপরে আমি বলবো। আমার নবী বলছেন, নানু ভাই হোসেন বলো তুমি কি রং নিবে? সেই সময় হোসেনও বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নানু, নানু আমি বলবো না, আমার দাদা বলবে আগে, তারপরে আমি বলবো পরে। আমার নবীজি বুঝে গিয়েছে। দেখো কেমন আমার নবী সব কিছু বুঝাচ্ছেন পৃথিবীর মানুষকে, যে দেখো এক অপরের সঙ্গে সম্পর্ক কেমন, ভালোবাসা কেমন ভাই ভাইয়েতে। ছোট্ট ছোট্ট বাচ্চা, 7-8 বছরের বাচ্চারা সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে যাচ্ছে। আজ কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়া থাকবে যতক্ষণ, ততক্ষণ তাদের কথা শুনে আমার নবীর উম্মতিরা নিজের ঈমানকে তাজা করে নিবে। আমার নবীর নওয়াসা বলছেন, না না আমি বলবো না, দাদা বলবে। হাসান বলে, না আমি বলবো না, হুসেন বলবে। আমার নবী বলেছিলেন, নানু ভাই তোমরা যদি বলো যে তুমি বলবে, এ যদি বলে তুমি বলবে, তাহলে সময় চলে যাবে, ঈদগাহে যেতে হবে, চট করে বলো। লাস্ট অব্দি ইমাম হাসান বলেছিলেন, নানা নানা গো, আমি সবুজ রং নিব। আমার নবীজি পানিতে ডুবালেন, বালতিতে ডুবালেন কাপড়টাকে, ডুবানোর সাথে সাথে জান্নাতি পোশাক, সাদা জামা, পাঞ্জাবি, পায়জামা, পাগড়ি, সঙ্গে সঙ্গে বালতিতে যে পানি ছিল ওই পানির মধ্যে ডুবানোর সাথে সাথে খোদার হুকুমে সবুজ রঙে রঙে গেল। বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেনকে বলছেন, নানু ভাই তুমি কি নিবে? আমার নবীর সামনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানু গো আমি লিব লাল। কি লিব? লাল।
আমার নবীজি পানি ছিটা দিলেন, দেওয়ার সাথে সাথে সাদা রঙের জামা লালে লাল রং হয়ে গেল। আমার নবীজি কাপড়গুলো পরাচ্ছেন, আর জিবরিল আমিন আমার নবীর কানে কানে ফুসফুস করে যেন কথা বলছে। যেসব কথা বলে আমার নবী শুনে আমার নবীর চোখ দিয়ে টস টস করে অশ্রু বয়ে যাচ্ছে। নবীর চোখে পানি। যে নবী এতক্ষণ ধরে আনন্দিত আত্মহারা পাগল পারা হয়েছিল, হঠাৎ করে আবার নবীর চোখে পানি দেখে নিল। মা ফাতেমা খাতুনে জান্নাত সেই সময় বলেছিলেন, আব্বা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক্ষুনি দেখলাম আপনারে, আপনি বড় আনন্দিত, আপনি বড় খুশি, আর আপনার হঠাৎ করে কি হয়ে গেল যার ফলে আপনার চোখে পানি অশ্রু বয়ে যাচ্ছে, কারণটা কি জানতে পারি? আমার নবী বলেছিলেন, মা রে, ও মা, তুমি সহ্য করতে পারবে না, এক্ষুনি আমার জিবরিল আমিন যা বলে গেল তুমি যদি শোনো সহ্য করতে পারবে না মা রে, যার ফলে আমি নবী মোস্তফা হয়ে আমার নওয়াসাদের কথা শুনে আমার কলেজাটা ফেটে যাচ্ছে মারে, যার ফলে আমার চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে। আমার নবীর বেটি ফাতেমা বলেছিলেন, আব্বা, কি এমন কথা বলে গেল যার ফলে আপনার চোখ দিয়ে এত পানি বয়ে যাচ্ছে, আমি শুনতে চাই। আমার নবী বলেছিলেন, মারে পারবে না সহ্য করতে, কিন্তু তারপরেও নবীর বেটি ফাতেমা বলেছিলেন, আব্বা, আপনি যারে এত ভালোবাসেন, যাদের ব্যাপারে আপনি এলান করে বলেছেন, তাদেরকে নিয়ে আপনার চোখে এত পানি এসেছে, আমি যতক্ষণ পর্যন্ত জানবো না ততক্ষণ আপনারে তাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়ার কাপড় পরিধান করাতে হবে না, আগে আমি জানতে চাই। আমার নবী বলেছিলেন, মা পারবে না সহ্য করতে, কিন্তু তারপরেও আমার নবীর বেটি ফাতেমা বলেছিলেন, না আব্বা, আমি শুনতে চাই। আমার নবী সেই সময় বলেছিলেন, বেটি রে, এ মা ফাতেমা, এই যে আমার হাসান, এই হাসান যেই আজ সবুজ রংটা পছন্দ করেছে, কেন করেছে, কেন কেন জানো? আসলে আমার কিছু দুষ্ট উম্মতি থাকবে, অর্থের লোভে, অর্থ পাওয়ার কারণে, টাকার কারণে সব তাদের মধ্যে থাকবে, আহলে বাইতের ভালোবাসা ভুলে যাবে। সেই দিনে তারা রাজত্বকে শোষণ করার জন্য আমার এই কলেজার টুকরা জানের জান হাসানকে বিষ দিয়ে মারবে, যার ফলে সারা বডিটা সবুজ রঙে রঙে যাবে। মারে, আমার এই হাসানকে এই সবুজ বিষ দেওয়া হবে, যার ফলে আমার আল্লাহ তাআলা আজ এই আমার হাসানকে সবুজ রং পছন্দ করিয়ে দিয়েছে। ফাতেমা শুধু আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, কথা শুনে যেন ফাতেমার কলেজা ফেটে যাচ্ছে। দ্বিতীয়টা কি বাবা? বলেছিলেন, মারে, এই হুসেন যেই তোমার পিতা ইসলামকে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছিয়েছে, সেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই ইসলামকে জিন্দা রাখার জন্য লাস্ট অবধি এমন সিচুয়েশন দাঁড়াবে, কারবালার ময়দানে যেতে হবে। যেই কারবালাতে একদিকে ওরাও কোরআন পড়বে, ওরাও নামাজ পড়বে, ওদের দিকেও আজান হবে, ওদের দিকেও কোরআন তেলাওয়াত হবে, ওরাও কলেমা পড়বে, কিন্তু পার্থক্য এতটাই থাকবে, নামাজ রোজা থাকবে বটেই, কিন্তু মহব্বতে রাসূল থাকবে না, আহলে বাইতে আতহারদের ভালোবাসা থাকবে না, যার ফলে অর্থের লোভে খেলাপতি নেওয়ার জন্য, সমস্ত কিছু রাজত্ব করার জন্য সৎকে ভুলে গিয়ে অসৎকে সমর্থন করে আমার কলেজার টুকরা হুসেনকে কারবালার ময়দানে বিপদে ফেলবে। সেই দিনে হুসেন সঠিক রাস্তা তাদেরকে তারা যেন পেয়ে যায়, যার জন্য তার আশিক, প্রেমিক, খাদিম, খদ্দাম, মাওয়ালি, হাওয়ালি একদিক থেকে সবাইকে পাঠাবে, যেন তারা যদি ফেরত হয়ে যায়, যেন তারা যদি তাদের মধ্যে পরিবর্তন চলে আসে। শেষ পর্যন্ত নিজের কলেজার টুকরা সন্তানকেও কারবালায় বিলিয়ে দিবে, তারপরেও ওই পথভ্রষ্টরা মানবে না, বুঝবে না। শেষ পর্যন্ত সে নিজে কারবালায় গিয়ে দাঁড় হবে, 1-2 করে 72 খানা তীর তার দেহে লাগবে, 72
নম্বর তীর তার কপালে যখন লাগবে মারে, আমার সেই হুসেন কলেজার টুকরা জানের জান মাটিতে ধামাস করে পড়ে যাবে। সেই সময় এই দুষ্ট বেঈমানেরা সিমর সেই সময় এসে আমার হুসেনের গলায় ছুরি লাগাবে। আমার হুসেন সেই সময় তরবারির সামনে নামাজ আদায় করে সারা পৃথিবীর মানুষের কাছে শিক্ষা দিয়ে চলে যাবে যে দেখো হুসেনের নামাজ কখনো জীবনে কাজা থাকলো না। इस्लाम जिंदा होता है हर कारबाला के बाद, इस्लाम जिंदा होता है हर कारबाला के बाद। इस्लाम प्रतिष्ठित करे হুসেন চলে যাবে, নিজের জীবন দিয়ে দিবে। এ মা, এই আমার হুসেনের জন্য এই লালে লাল হয়ে যাবে, যার জন্য আজ লাল রংটা পছন্দ করে নিয়েছে। মা ফাতেমা শুনে আমার আপনার মতো মা হলে কত কি করত, কিন্তু নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাতের জবাব দেখেন। সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি যে ইসলাম প্রচার করতে গিয়ে আপনারে কত মার খেতে হয়েছে, কত আঘাত পেতে হয়েছে। সেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার দুটি সন্তান কেন, আমার মাওলা যদি আমারে শত শত সন্তান দেয়, তাদেরকে দিনের রাহে ইসলামের খাতিরে শত শত সন্তানকে বিলিয়ে দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা একবারও কষ্ট পাবো না, একবারও আমার দ্বিধাবোধ হবে না। এই দিনের রাহে আমি ফাতেমার গর্ভে আমার মুনিব মাওলা যদি শত শত সন্তান দেয়, তাদেরকে আমি দিনের রাহে এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য শত শত সন্তানকে আমি বিলাতে রাজি আছি ফাতেমা। এমা, এমনি মা ফাতেমাকে আমার আল্লাহ তাআলা জান্নাতের নারী সরদারিনী বানিয়েছে, এমনি বানায়নি। মন দিনের জন্য ইসলামের খাতিরে সব লুটিয়ে দিয়েছে। ওই ফাতেমা খাতুনে জান্নাত সেই সময় আমার নবীজি দোজাহানের বাদশাহ বুঝাচ্ছেন, এই জন্য কবি বলেছে, একবার দুরূদ শরীফ পড়েন, বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী, এই কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। এক বেলা খাওয়ার পরে আর খাওয়ার নাই যে ঘরে, ইমাম হাসান হোসেন কেন্দে কেন্দে মায়ের কাছে আরজ করে। এক বেলা খাওয়ার পরে আর খাওয়ার নাই যে ঘরে, ইমাম হাসান হোসেন কেন্দে কেন্দে মায়ের কাছে আরজ করে। কোরআন পরে ঘুম দেয় তাদের কোরআন পরে ঘুম দেয় তাদের ওই মধুমাখা বাণী, জান্নাতের রানী। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। একা একা যাতা টেনে হাতে পরে ছালি, কলসি ভরা পানি এনে কাঁধে পরে ছালি। একা একা যাতা টেনে হাতে পরে ছালি, কলসি ভরা পানি এনে কাঁধে পরে ছালি। এত কষ্ট পাওয়ার পরেও গো
এত কষ্ট পাওয়ার পর ওই আলীর কাছে কিছুই চাইনি, জান্নাতের রানী। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। বাবাজি ভাই, আসলে গলার আওয়াজ এখন আর ভালো নাই, বুঝতে পারছেন না? ডেলি ডেলি প্রোগ্রাম, প্রত্যেকটা দিন। আর কত আওয়াজ খেতে পাবে যারা আমার উপরে দরুদ ও সালাম পাঠ করে মওলার দরবারে হাত দুটি উত্তোলন করে দোয়া করে গেল, তারাই জান্নাতি ফল খেতে পেল। আমার নবীর কথা। অতএব এখানে একটা এমন জায়গা যেখানে বসে থাকবেন সেটাও লাভ, দোয়া করবেন সেটাও লাভ, যখন শেষের দিকে নবীর প্রতি সালাতু সালাম পাঠ করে যাবেন সেটাতেও লাভ। লাভে লাভ, লসের কোনো জায়গা নাই। অতএব আমি প্রত্যেককে বলবো, অন্তত আপনারা যিনারা এসেছেন আজকে, আপনাদেরকে একটু শুধু খালি এটুকু দায়িত্ব দিব, একটু খালি নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত সন্তানদেরকে কাপড় দিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ, আমার নবী কাপড় পরিধান করিয়ে ঈদগাহে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ঈদগাহে। অনেক লম্বা ঘটনা আছে, বাস আজকে প্রথম রাত্রি যেহেতু বাস একটু শর্ট করে দিচ্ছি। খালি শুধু আমার নবীজি সেই সময় নিয়ে যায়। কাল থেকে ইনশাআল্লাহ তাআলা আপনারা যদি একটু অ্যাক্টিভ থাকেন, আপনাদের মধ্যে যদি অ্যাক্টিভ থাকে ভালোভাবে, তাহলে আমি মন ভরে আপনাদেরকে জীবনী শোনাবো, এতটুকু আশা রাখছি ইনশাআল্লাহ। তবে আমার নবীর মা বোনেরা উঠবে না, বাস কিছুক্ষণ বলবো, আর বাস 10-15 মিনিট, তারপর দোয়া হয়ে যাবে, চলে যাবে। একটু বসো। আমার নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত সেই সময় বলেছিলেন, আব্বা নিয়ে যান। আমার নবীজি নিজের নামাসাদেরকে তুলে নিয়ে যাচ্ছেন, দুইজনের দুইটা হাত ধরে নিয়েছে, যাচ্ছে। হঠাৎ করে ইমাম হোসেন বলছেন, নানু দাঁড়ান। কেন নানু ভাই? আজকে এখন এই মুহূর্তে ঈদগাহে যারাই যারাই যাচ্ছে সবাই নতুন নতুন পোশাক পরে উটের উপরে কেউ চড়ে, কেউ ঘোড়ার উপরে চেপে যাচ্ছে, আর আমি যাব হেঁটে। দু জাহানের বাদশা আমার নবী মুস্তাফা আমার নানা, আর আমি নানার সঙ্গে যাব পায়ে হেঁটে, এটা কি হবে? আমার নবী বলেছিলেন, নানু ভাই এখন এই মুহূর্তে হঠাৎ করে কথায় ফের আবার কি পাওয়া যাবে? আমার নবী, আচ্ছা পাওয়া যাবে না? আমার নবী চাইলে পাওয়া যায় না? আল্লাহর কসম করে বলি, নবীর চাইতে দেরি হতো, দুনিয়াতে তো দূরে থাক, আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিত। কিন্তু আমার নবী তা করেনি। সারা পৃথিবীর মানুষকে, মানব জাতির কল্যাণার্থে নবীজি আমার পৃথিবীর মানুষকে শিক্ষা দিবেন বলে, ধৈর্য কারে বলে, সবুর কারে বলে, সততা কারে বলে, যার ফলে আমার নবী বুঝাচ্ছেন পৃথিবীর মানুষকে। এই জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলেন, এই আমার বান্দারা, তোমরা যদি আদর্শবান হতে চাও, সুচরিত্রবান হতে চাও, সঠিক পথের দিশারি হতে চাও, তাহলে আমার নবীর আদর্শ, আমার নবীর কথাবার্তা, আমার নবীর চলাফেরা, আমার নবী যা বলেছে সেই পথে সেই মতে চলো। আল্লাহ আমি তোমারে দুনিয়াতেও কামিয়াবি করে দেব, আখিরাতেও কামিয়াবি করে দেব। আমার রাসূল সেই সময় বুঝাচ্ছেন পৃথিবীর মানুষকে। আমার নবীজি বলছেন, নানু ভাই এখন কোথায় পাওয়া যাবে? আমার ইমাম হোসেন এমনি ছোট্ট বাচ্চা, একটু জিদ, না 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 লাগবে, না হলে যাব না। ইমাম হোসেন যেমনি এই কথা বলেছে, আমার নবীজি সেই সময় ইমাম হোসেনকে নিয়ে নিজের কাঁধে চাপিয়ে নিলেন আর বলেছিলেন, নানু ভাই এখন মনে করে নাও তুমি যে তুমি ঘোড়ার উপরে কিংবা উটের উপরে চেপে আছো। ইমাম হোসেন বলছেন, যদিও ছোট্ট বলছে, নানু চেপে তো আছি, কিন্তু যারা ঘোড়ার উপরে চেপে আছে লাগাম ধরেছে, আমার কাছে কিছু আছে, ছোট হলে কি হবে, কথা তো আছে না। তো বলছে, আমার নবী বলছেন, নানু ভাই চিন্তিত হয়েও না, আমার এই জুলফু মুবারক আছে, চুল মুবারককে ধরে নাও মজবুত করে। ইমাম হোসেন ধরে নিয়েছে, বলছে, নানু তা তো হলো, কিন্তু কি বলে চাবুক লাগে,
কিছু নাই আমার কাছে। আমার নবীজি বলেছিলেন, নানু তোমার নানু ভাই চিন্তা করতে হবে না, তোমার যদি স্পিরিট লাগে তুমি নিজের পায়ের এড়িটা দিয়ে আমার পেটের কাছে একটু ঘষা দিবে, আমি বুঝে যাব তুমি স্পিরিট চাচ্ছ আমার কাছে। বলুন সুবহানাল্লাহ। কেমন আমার নবী ভালোবাসতেন নাতিদেরকে। সেই নাতি কারবালার ময়দানে ইসলামের খাতিরে সেই রাসূলুল্লাহর উম্মতিদের জন্য, সারা পৃথিবীর মানব জাতিকে সঠিক পথের দিশারি বানানোর জন্য নিজের গর্দন দিয়ে দিল, নিজের জীবন দিয়ে দিল। কিন্তু অথচ আজ সেই রাসূলের উম্মতি হয়ে আজ 2-1 ঘন্টা আমরা বসতে আমাদের কত রকমের বাহানা, কত রকমের সমালোচনা, কত রকমের কথা বলি। ভাই, কোনো রাস্তা হবে না, কোনো লাভ হবে না। আমার নবীর নওয়াসা জান সেই সময় বলেছিলেন, নানু ভাই, ও নানু ধরে নিয়েছি, মজবুত করে ধরে আছে তো? বলে হ্যাঁ ধরে আছি। ছুটবে না তো? বলে না ছুটবে না। ছুটবে না তো? না ছুটবে না। শটে বলি, আমার নবী বলেছিলেন, হুসেন আজ যেমন ভাবে মজবুত করে ধরে আছো, একদিন তোমার এমন সময় আসবে কারবালার ময়দানে, সেই সময় ওই বেঈমানদের কাছ থেকে ইসলামকে জিন্দা করে রাখতে হবে, ইসলামের ঝান্ডাটাকে মজবুত করে ধরে থাকতে হবে। এই ইসলামের ঝান্ডা ধরে থাকার জন্য নিজের আল আওলাদ সব বিলিয়ে দিতে হবে। হুসেন বলেছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার জীবন কুরবান। এই ইসলামের ঝান্ডাকে জিন্দা করে ধরে রাখার জন্য আমি হুসেন সব বিলিয়ে দিব, ঝান্ডাটাকে আমি ইসলামের উঁচু করে রাখবো। বলুন সুবহানাল্লাহ। হুসেন সেই সময় বলে দিয়েছিলেন। দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখছে রাস্তার পাশে একটা ছোট্ট বাচ্চা ধুলোবালি নিয়ে মাথায় খেলছে, একা ধুলোবালিগুলো মাথায় ছাড়ছে। ব্রাদার মুসলমান, যেমনি দেখেছে আমার নবীর মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। যে নবীকে আমার আল্লাহ তাআলা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে বানিয়ে পাঠিয়েছে। এ ব্রাদার, একটা ছোট্ট বাচ্চা ছিল বসে রাস্তার ধারে, ধুলো বালিগুলো নিয়ে শুধু মাথায় নিজের ঢালে। বাচ্চাটার এই আকৃতি দেখে, বাচ্চাটার এই দৃশ্য দেখে আমার মায়ার নবী, দয়ার নবী ইমাম হাসান হোসেনকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন তার নিকটে। বাচ্চাটার নিকটে গিয়ে বলতে লাগলেন, বলো বলো বাবা, তুমি কেন এমনি করে কাঁদতে লেগেছো? এই ধুলোবালিগুলো নিজের মাথার উপরে নিক্ষেপ করো, কেন ধুলোবালি মাখো? সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কেউ নাই পৃথিবীতে। আমার নবী বলেন, কেন তোমার বাবা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা নাই পৃথিবীতে। আপনার ডাকে, আপনার কথা সাড়া দিতে গিয়ে আমার পিতা চিরতরে যুদ্ধের ময়দানে আমার আব্বা বিদায় হয়ে চলে গিয়েছে, আমার মা আমারে রেখে অন্যের সঙ্গে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি বড় একা হয়ে গিয়েছি, কেউ নাই আমার পাশে, যার ফলে আজকে আমি এই ধুলোবালিগুলো একা একা মাখি। আমার নবী সেই সময় বলেছিলেন, বাবারে তুমি চিন্তিত হয় না, তুমি চিন্তিত হয় না, তোমার বাবা নাই তো কি হয়েছে, মা নাই তো কি হয়েছে? আচ্ছা বলো তো, আমি যদি তোমার মা হয়ে যাই, তোমার বাবা হয়ে যাই, কেমন লাগবে তোমারে? যেমনি এই কথা বলেছে, বাচ্চাটা সেই সময় বড় আনন্দিত হয়ে গেল, মুচকি মুচকি যেন হাসে। আমার মায়ার নবী বলেছিলেন, বাবা রে, কেন আবার তুমি হাসতে লাগলে এমনি করে? সেই সময় ছোট্ট বালক বাচ্চাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মতো খুশনসিব কে হতে পারে যে দোজাহানের বাদশাহ পিতা হবে? সে আর তার থেকে আর বেশি কি খুশির বিষয় হতে পারে, যার জন্য আমি বড় আনন্দিত হয়ে গিয়েছি। এই খুশিতে আমি মুচকি মুচকি হাসি। আমার নবীজি নিয়ে যাচ্ছেন, তাই আমার ওই বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে আর ঈদগাহে গেল না, ঈদগাহে গেল না, বাড়িতে ফেরত যাচ্ছেন। আমার নবীজি নিয়ে যাচ্ছেন বাড়িতে, ছন্দের মধ্যে বলেছে, বাস এটা বলি শেষ করবো আজকে, অসুবিধা হবে না তো? আমার নবীজি বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে গেলেন। কবি বলছেন, মাদের নবী দা
ইয়াল নবী সারা ভুবনে বিশ্বভুবনে আমার নবী দয়াল নবী সারা ভুবনে বিশ্বভুবনে আমার নবী দয়াল নবী সারা ভুবনে বিশ্বভুবনে দয়াল নবী শেষ কালে যেতেন ছাগল চরাইতে মায়ার নবী শেষ কালে যেতেন ছাগল চরাইতে মেঘ এসে ছায়া করে সর্প বাতাস দেয় গায়ে ফেরেশতারা দেখবেন বলে ফেরেশতারা দেখবেন বলে নুকিয়ে থাকতেন কোন বনে নুকিয়ে থাকতেন কোন বনে আমার নবী দয়াল নবী সারা ভুবনে বিশ্বভুবনে দয়াল নবী ওই ছেলেটিকে নিয়ে দয়াল নবী ঈদের দিনে যেতেন নামাজ পড়িতে মায়ার নবী ঈদের দিনে যেতেন নামাজ পড়িতে একটি ছেলে কান্না করে নবীজিকে দেখে বাবা যদি থাকতো নতুন পোশাক দিত মা যদি থাকতো চোখে সুরমা দিত ভাই যদি থাকতো সঙ্গে নিয়ে যেত সঙ্গে নিয়ে যেত সঙ্গে নিয়ে যেত আমার নবী দয়াল নবী সারা ভুবনে বিশ্বভুবনে দয়াল নবী ওই ছেলেটিকে নিয়ে গেলেন নিজ বাড়িতে মায়ার নবী ওই ছেলেটিকে নিয়ে গেলেন আপন বাড়িতে আয়েশা দেখে খুশি হয়ে খুশি দেন যে তাহাকে নিজ পুত্র বলে নীল কলে তুলে নিজ পুত্র বলে নীল কলে তুলে নীল কলে তুলে নীল কলে তুলে মোদের নবী দয়াল নবী সারা ভুবনে। যাই হোক, আমার নবী দো জাহানের বাদশা নিজের নাতিদেরকে নিয়ে ঈদগাহে গেলেন, ঈদগাহ থেকে আবার ফেরত আসছেন। তারপরে কি ঘটবে ইনশাআল্লাহ তাআলা আগামীকাল থেকে আপনাদের সামনে ভালোভাবে ইনশাআল্লাহ আমি বলবো, বয়ান রাখবো। তবে খুব তাড়াতাড়ি করতে হবে।